কিন্তু আমরা যাদের দিকে ছুটে যাব আমাদের দিকেও আমাদের দেখেও তারাও কিন্তু সেদিন ছুটবে, তারাও সেদিন ছুটবে, পালাবে। কেন? আমরা পবিত্র কোরআনে আয়াত জানি বা শুনেছি, সেদিন ইয়া নাফসি করে মানুষ যে হাই আফসোস, হাই আফসোস, আমার কি হবে, আমার কি হবে, তাই না? এই দুনিয়ায় আমরা বলি না যে এবারে আমার কি হবে, আমার তো আর কেউ রইল না, হ্যাঁ আমার কি হবে? ঠিক কিয়ামতের ওই মহা প্রলয়ের দিবসে আমরা মানুষেরা বলবো যে হাই আফসোস, হাই আফসোস, এবার আমার কি হবে? একটা নেকির জন্য আমার আত্মীয় স্বজন তাদের কাছে যাব, কিন্তু তারাও একটা নেকি আমাকে দিতে পারবে না, তারাও পালাতে থাকবে, তাহলে তারাও জ্বালার মধ্যে পড়ে আছে, তাই না? অতএব আমি বলবো দুনিয়াবি জগতে আমাদের যেগুলো করণীয়, যেগুলো করার দরকার, আমার সন্তান আদিগুলোকে, আমার স্ত্রীকে, সঙ্গে আমার ফ্যামিলিতে যে কজন সদস্য আছে তাদেরকে উপদেশ দেওয়া, তাদেরকে বার্তা দেওয়া, যাতে করে তারা যেন এগুলো পঙ্খানুপঙ্খানুভাবে মেনে চলে। আমি যেন দুনিয়া ছেড়ে যখন চলে যাব, আমি যেন এই বার্তা, এই উপদেশ যারা মেনে চলবে, আমি যেন কবরে শুয়ে শুয়ে নেকি পাই, তাই না? এটা আমাদের আশা প্রত্যাশা করতে হবে। প্রতিটা মানুষের এই আশা প্রত্যাশা থাকতে হবে, হবেই হবে, প্রতিটা মানুষের। আর আমরা যারা সন্তান, আমরা যারা সন্ততি, আমাদের উচিত যে আমরা দুনিয়ায় আমার পিতামাতা কত কষ্ট করে আমাদের জন্য কত কিছু করেছে, সেই জন্ম হওয়া থেকে নিয়ে, পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা তো সেই সমস্ত মা বাবার কৃতজ্ঞতা স্বীকারই করি না, যে পিতা মাতা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, বড় করেছেন। সেই পিতা মাতাকে আমরা ভুলে যাচ্ছি, নিজেরা ভুলে যাচ্ছি, তাই না? তাদের জন্য কিছু আমরা করতে পারি না। হ্যাঁ, তাদের তো খেতে দেয় মৌল সাহেব, তাদের তো আমরা কোনোদিন শব্দটাও বার করতে দেই না, তাদের তো দুটো খেতে দিচ্ছি। ভাই শুনে রাখুন, খেতে তো দেবেন, এটা আপনার নৈতিক কর্তব্য, কিন্তু তারা আপনার কাছে আর একটা জিনিস চাই, সেটা হলো যে আমার সন্তানাদি পৃথিবীতে আমার জন্য তারা একটু দোয়া করুক। এছাড়া আপনারা আর কেউ কিছু চান নাকি? হ্যাঁ, যে আমার সন্তানাদি আল্লাহ ভীরু হোক আর আমার জন্য একটু দোয়া করুক, তাই না? কিন্তু আমরা সন্তান কত জালিয়াত বলেন তো, হ্যাঁ কত জালিয়াত একবার ভাবুন তো। আমরা জানি বাপ আছে, বাপ নামাজ কালাম বা ইবাদত, শুধু নামাজ কালাম নয়, যাবতীয় ইবাদত বাপ করুক, আমার যখন বাপের মতো বয়স হবে তখন আমি করব নাকি? এরকম ভাবছেন? না ভাই, এটা আমার আপনার কখনো শোভনীয় নয়, এটা আমি আপনি একজন মুসলিম হিসেবে এটা আমাদের করণীয় নয়। তাই আমি বলবো আমরা নিজেরা সকলেই চেষ্টা করব, নিজে কিছু করব, এবং নিজের ফ্যামিলিতে যারা যতজন সদস্য আছে তাদেরকে কিছু করানো, এটা আমরা বলবো, নিজে করব, তাদেরকে করাবো, এই চেষ্টা, এই পণ প্রতিজ্ঞা করতে হবে। আর যদি মনে করেন যে না, এই ফজরের ঠান্ডার সময় আমরা নামাজ কালাম পড়ি উজু করে, আর আমার ছেলে বউ বৌমা নাতি নাতনি যারা শুয়ে আছে ওরা ঘুমিয়েই থাক আর আমি নামাজ পড়ে আসি, এটা যদি মনে করেন যে আমাদের জন্য শোভনীয়, এটা করবেন, তাই না? এটা করলে করা যাবে নাকি? আমি কিন্তু করলে করা যাবে এটা বলছি না। তাদেরও উচিত আজান কানে গেলে আর শুয়ে না থাকা। যাক, অনেক সময় ভাই শেখ হাসানুজ্জামান মাদানী সাহেবকে পেছনে রেখে আমি বলে ফেললাম, তো একটা এই পরিপ্রেক্ষিতে একটা জাগরণী বলবো। অনেকে আসার পথে আমাকে বলেছেন, যদিও আমি বলতে চাই না কিন্তু শুনতে চাইছেন, কারণ বারবার এটা বলা হয়, এটাই বলে আমি আমার আজকের বক্তব্য ইতি করব। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না,
একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই যাবে না। এই বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন। পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন। পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দুয়া আল্লাহর কাছে, করবে দুয়া আল্লাহর কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না কত সবই শুনতে পাবে। বুক ফোটে তো মুখ ফোটে না, কেমনে জবাব দিবি। আপন জনের কান্না কত সবই শুনতে পাবি। বুক ফোটে তো মুখ ফোটে না, কেমনে জবাব দিবি। কি করে বুঝবে তুমি দেহের বেদনা। কি করে বুঝবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই নাসাদের ভবে। এসেছিলে যখন তুমি এই নাসাদের ভবে। কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিলে সবই। কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিলে সবই। আর যাওয়ার কালে হাসবে তুমি, আর যাওয়ার কালে হাসবে তুমি। কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছিলে তুমি, খালি হাতে যাবে। খালি হাতে এসেছিলে তুমি, খালি হাতে যাবে। আর শুধু একটি সাদা কাফন দিবে তোমারই সাথী। আর শুধু
একটি সাদা কাফন দিবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে, আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই কবিতাটা বুঝতে পারছেন? এই জাগরণীটার ভাবার্থ কি? তো এর ভাব অর্থ আজকের যে কটা কথা আমি বললাম কিছুটা এর মধ্যে আছে। আমি বলবো, যাক আমি আর এটা নিয়ে আর বিস্তারিত বাড়াতে চাইছি না। আমরা মুসলিম হিসাবে আমাদের অবশ্যই সুচিন্তা দরকার। অবশ্যই আমরা সুচিন্তা করি, কিন্তু তার সাথে দুনিয়া থেকে যেন আমি কিছু করে নিয়ে যেতে পারি, এটা মাথায় রাখতে হবে। প্রতিটা যুবক যুবতী আর প্রতিটা বয়স্ক মানুষ, বৃদ্ধা বৃদ্ধ, সবাইকে এই চিন্তাধারা ব্রেনে রাখতে হবে। শুধু আমি খাবো কি, কি করব, কাজ করব কি, এটা ব্রেনে রাখলে হবে না। যেমন এটা রাখবেন, তার পাশাপাশি আল্লাহর ইবাদত করতে হবে। যে আমি দুনিয়া ছেড়ে যাব, খালি হাতে আমি যাব না। দুনিয়ায় যেমন এত ধন সম্পদ সব কিছু রেখে যেতে পাচ্ছি, ঠিক যখন আমি এখান থেকে ছেড়ে, আমি দুনিয়া ছেড়ে যখন আমি যাব, তখনও আমি কিছু করে নিয়ে যাব। এই টার্গেট, এই উদ্দেশ্য আমাদেরকে রাখতে হবে, তাহলে আমরা কিছু পাবো ইনশাআল্লাহ। যাক, আল্লাহর কাছে দোয়া করি, দয়াময় প্রভু, বিশেষ করে যেগুলো কথা আলোচনা করলাম, দয়াময় প্রভু আমরা যেন এর প্রতি আমল করতে পারি, এবং সন্ধ্যা থেকে এ পর্যন্ত বা এর পরে যতগুলো কথা কোরআন সুন্নাহর কথা আমরা শ্রবণ করব, আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আমিন। এ পর্যায়ে এখন আপনাদের সম্মুখে আলোচনা রাখতে আসছেন মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারা শরীফ শিক্ষক শায়েখ হাসানুজ্জামান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن ليس للإنسان إلا ما سعى. সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনী ভাইয়েরা ও পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই মাগরিব পর থেকে এখন পর্যন্ত এই সভা সাজানো, কিছু কথা শোনা ও শোনানোর তৌফিক দান করেছেন। আমরা তার প্রশংসা শেষ করতে পারি না, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী ও শেষ রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন, যিনি আমাদেরকে ইহকালে ও পরকালে কল্যাণময় কথা বা কল্যাণময় কাজ সবকিছু বলে দিয়ে গিয়েছেন এবং কাজে বাস্তবায়ন করে দেখিয়েও দিয়েছেন। ওই সমস্ত কাজ, ওই সমস্ত কথা
যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে, যেটা বড় আমল করলে আমাদের ঠিকানা জান্নাত হবে, ওই সমস্ত কাজ আমাদেরকে ও কথা বলে দিয়ে গেছে। আর ওই সমস্ত কাজ বা কথা যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবে, ওই সমস্ত কাজ বা কথা যেটা বড় আমল করলে আমাদের ঠিকানা জাহান্নাম হবে, ওই সমস্ত কাজ থেকে আমাদেরকে সতর্ক করে গিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি খুতবা মাসনুর পরে আপনার সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যে মানুষ অতটাই পাবে যা সে করেছে, মানুষ তাই পাবে যা সে করেছে। অর্থাৎ দুনিয়ার বুকে আমরা যাই কিছু করি না কেন এর ফলাফল কিয়ামতের দিন পাবো। এরকম হবে না যে আমি কোনো কাজ করব না তার ফলাফল ওখানে পাবো না, আমি এই দুনিয়াতে যে কাজটা করব তার ফলাফল কিয়ামতের দিন আমরা পাবো। অতএব এই জীবন হচ্ছে আমাদের জীবন, আর ফলাফলের জায়গা হচ্ছে পরকাল। তো মানুষ আমরা যতদিন বেঁচে থাকবো আমাদেরকে চেষ্টা করতে হবে নিজেই নিজের জন্য কিছু করে নেওয়া, নিজের জন্য আমল করে নেওয়া, যার কারণে আমরা কিয়ামতের দিন আমার ঠিকানা জান্নাত হয়। যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরশের ছায়া দেন, এরকম আমল করি যার দ্বারাতে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাই। তো একটা বুদ্ধিমানের কাজ হবে যে অন্যের উপর ভরসা না করে, অন্যের উপর ভরসা না করে নিজে যতদিন বেঁচে আছি নিজের জন্য আমল করে নেওয়া। এরকম ভাবনা চিন্তা রাখা যে আমি যদি মারা যাই তো আমার পরে আমার আত্মীয় স্বজন, আমার সন্তান সন্ততি, আমার ছেলে মেয়ে আর কেউ আমার জন্য কিছু নেকির কাজ করে যাবে, এই ভুল ধারণায় যেন না থাকি। মনে রাখবেন, এখন আমরা যে অবস্থায় আছি, এখনকার সন্তান সন্ততিরা, প্রথম কথা হচ্ছে যে অনেকেই নাফরমান হয়ে থাকে, দিনদার হয় না। অনেক এরকম হয়ে থাকে নিজের পিতামাতার জানাজার শরীক হতে পারে না, আর নিজের পিতামাতার জন্য যে কিছু করবে ওটা তো দূরের কথা, নিজেই মগ্ন থাকে আর পিতামাতাকে কোনোদিনই আর স্মরণ করে না যে তার জন্য কিছু করতে হবে। অতএব আমরা যতদিন বেঁচে থাকবো আমাদেরকে চেষ্টা করতে হবে যে নিজেই নিজের জন্য আমল করে নি, অন্য কারো ভরসা না থাকে। আমি বিশেষ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা মারা যাওয়ার পরে এমন কিছু আমল রয়েছে যে মৃত্যুর পরে সেগুলো কাজে দেয়, মৃত্যুর পরে ওর নেকি আমরা পেতে থাকবো। নিজের আমল হোক বা অন্য কারোর আমল হোক, এরকম কোন শরীয়তের মধ্যে আছে কি যেটাকে আমরা বলে থাকি ইসালে সওয়াব, অর্থাৎ নেকি পৌঁছানো মৃত্যু ব্যক্তির নামে, যে মারা গিয়েছে তার জন্য কোন নেকি কি পাঠানো যেতে পারে? তো এই ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে কিছু জিনিস রয়েছে যেগুলো নেকি মানুষ মৃত্যুর পরও পেতে থাকে। এটা দুই ভাগ। প্রথম ভাগ হচ্ছে মানুষের নিজের আমল, নিজের নেকি, যে সে নিজে জীবিত অবস্থায় করেছে কিন্তু মৃত্যু হওয়ার পরেও এই নেকি পৌঁছতেই থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যখন মানুষ কোন ব্যক্তি মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কেটে যায়। ইল্লা মিন সালাস, কয়টি বাদ দিয়ে? তিনটি বাদ দিয়ে। একটি হচ্ছে সাদাকাতুন জারিয়া, যে সাদকা জারিয়া। একটা হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা। নরমাল ভাবে কোনো মিসকিন এলো, বললো যে আমি খেতে পাচ্ছি না, আমাকে খাবার দাও, তা খাইয়ে দিলেন, সাদকা হলো। কি হলো? আপনাকে 10 টাকা দিয়ে দিলেন, তার সহযোগিতা করে দিলেন, এটা আম সাদকা হলো। এ সাদকা কিন্তু সাদকায়ে জারিয়া নয়। সাদকায়ে জারিয়া হচ্ছে এটাই যে যেই সাদকাটা যেই কারো উপকার করে দিলেন এটা দীর্ঘজীবী হয়, দীর্ঘ সময় পর্যন্ত চলে। এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে এই কথা বলতে গিয়ে বলেন যে মানুষ মৃত্যু হওয়ার পরে তার যে নেক আমল যে কাজে দেয় তার কিছু কয়েকটি জিনিস বর্ণনা করার মধ্যে তিনি বলেন, একটি হচ্ছে মুসহাফান ওয়ারাসাহু,
যে কোন ব্যক্তি মারা যাওয়ার পূর্বে কোন একটা মুসহাফ অর্থাৎ কোরআন যে আমরা কিনি, এই কোরআন কিনেছিল, কিনে বাড়িতে রেখেছিল, সেটা ওয়ারিস সূত্রে অন্য কেউ পেলো আর সেটাকে পড়ছে, তার নাকি পেতেই থাকবে। তো মুসহাফ আমরা এই কোরআন আজকে নিজের বাড়িতেও কিনে রাখি, অনেকে মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়। তো ওর কারণে যে অন্য কেউ পড়ে, সে যদি মারাও যায়, তো এই যে মুসহাফ যে দিয়ে গেল, যতদিন এই মুসহাফে অন্য কোনো একজন পড়তে থাকবে, কোন তালিব ইলম পড়বে, ও সাধারণ একটি ব্যক্তি পড়বে, যেই পড়বে ওর নাকি ইনশাআল্লাহ পৌঁছতেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, উদাহরণ দিতে গিয়ে, আও মসজিদান বানাহু, যে কোন মসজিদ নির্মাণ করবেন, এই মসজিদও অনেকদিন থাকে। আপনি মসজিদ নির্মাণ করলেন জীবিত অবস্থায়, আর তারপরে আপনি মারা গেলেন, এই মসজিদে থাকবে, মসজিদে সওয়াব আদায় করবেন, আপনি ইনশাআল্লাহ নেকি পেতেই থাকবেন। আও বাইতান লিবদিস সাবিলি বানাহু, মুসাফির খানাকে তৈরি করলো। অনেক মুসাফির খানা এখনো রয়েছে, সফর করতে গিয়ে মানুষ নতুন জায়গা থাকে না, তো অনেকেই আল্লাহর রাস্তায় মুসাফিরখানা তৈরি করেছেন। এই মুসাফিরখানা তৈরি করা এগুলো সব সময় থাকবে। তার একটি উদাহরণের মধ্যে এটি একটি উদাহরণ। নবী করিম আরো বলেন, আও নাহারান আজরাহু, অথবা কোন একটা নহর সে জারি করে দিয়েছে। এখনকার যুগে ধরে নেন কেউ টিউবওয়েল লাগিয়ে দিয়েছে, কোন জায়গাতে পানির ব্যবস্থা ছিল না, মানুষকে পানি পান করানোর জন্য টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছে, অথবা যেভাবে ট্যাপ লাগিয়ে দিয়েছে, আরো কিছু করেছে, যেইভাবে হোক যেখানে মানুষের প্রয়োজন ওই জায়গাতে পানির ব্যবস্থা করে দিয়েছে। সে যদি মারাও যায়, তারপরে এই যে তার নেকি এটা পৌঁছতেই থাকবে ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে সাদকা জারিয়া। তো নিজের আমল যেগুলো মানুষ মারা যাওয়ার পরে তাও পাবে, তার মধ্যে সাদকা জারিয়া একটা হচ্ছে সাদকা জারিয়া, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর দ্বিতীয় ওই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা কোন শিক্ষা, কোন ইলম যেটা সে ছেড়ে গিয়েছিল আর পরবর্তীতে মানুষরা তা থেকে উপকৃত হয়েছে। ধরে নেন আপনাদের মধ্যে যে কোনো আলেম রয়েছে, সে আলেম কোনো বই লিখে গেল, যে লিখার পরে সে মারাও যায়, তাহলে তার মৃত্যু হওয়ার পরে অন্যরা যদি এই বই থেকে উপকৃত হয়, তাহলে নেকি তাকে পৌঁছতে থাকবে ইনশাআল্লাহ। কেউ বক্তব্য দিয়ে গিয়েছে, এখনকার যুগে বক্তব্য আপলোড হয়ে আছে, আলেম মারা গিয়েছে, পরবর্তীতে এর নেকি কেউ শুনছে, উপকৃত হচ্ছে, তার নেকি ইনশাআল্লাহ সে পেতেই থাকবে। আপনি আম পাবলিক, আপনি যা শিখেছেন, সূরা ফাতিহা শিখেছেন, সূরা নাস শিখেছেন, সূরা ফালাক শিখেছেন, আর ছোট ছোট দোয়া শিখেছেন, আপনি শিখার পরে আপনার সন্তানকে শিখিয়েছেন, অন্য আশেপাশে ছোট ছেলে মেয়েদেরকে শিখিয়েছেন। ওই শিখার পরে আপনি তারপর যদি মারা যান, তাহলে আপনি মারা যাবেন, কিন্তু আপনার এই শিখানো ইলম, এই শিখানো শিক্ষা, এই যে একটা সূরা শিখিয়েছেন, সূরা ফাতিহা শিখিয়েছেন, ওই যে বাচ্চাদেরকে শিখিয়েছেন, যতদিন পর্যন্ত এটা পড়তেই থাকবে, আপনি তার নেকি পেতে থাকবেন ইনশাআল্লাহ। এরকম যদি বলতে যাই যে শিক্ষা, যে এমন কিছু শিক্ষা অর্জন করেছিল যে শিক্ষা তার মৃত্যুর পরে মানুষ উপকৃত হয়েছে, এর নেকি আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে নিজে আমল মধ্যে দ্বিতীয় আমল। আরেকটি হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে নেক সন্তান, সৎ সন্তান যদি তার জন্য দোয়া করে, সেটা তার জন্য কাজে আসবে। একটা সন্তান, এটা নিজের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আতিয়াবা মা আকাল রাজুলু মিন কাসবিহি ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি, যে মানুষ যা কিছু উপার্জন করে সবথেকে হালাল উপার্জন হচ্ছে এটাই, যেটা হালাল উপার্জন খায় সেটা হচ্ছে সবথেকে উত্তম, আর তার সন্তান হচ্ছে তার উপার্জনের মধ্যে একটা উপার্জন। অতএব একটা পয়েন্ট, যে কোন নেক সন্তান যদি কোনো আমল করে, কোন সৎ সন্তান যদি তার আমল করে, তো যে সে নেকি করবে তার তো নেকি পাবেই। যে বান্দা, যে সন্তানটা নেকি করলো, সে নেকি পাবে, তার সাথে সাথে পিতামাতাও নেকি পাবে ইনশাআল্লাহ। তো সন্তানের নেকি এটাও পাবে, আর তার সাথে সাথে বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান তার জন্য যদি দোয়া করে, তাহলে এর দোয়ার নেকি সে কি পারবে, উপকৃত হবে দোয়া থেকে। এমনিতেই
অন্য দোয়া তো উপকৃত হয়, কিন্তু বিশেষভাবে সন্তান যেহেতু তার নিজের, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বলেছেন। তো এগুলো ছিল যেগুলো বললাম প্রথম প্রকার, যে মানুষের নিজের আমল, যেটা সে দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমল করে মানে নেক আমল করেছিল, তার বদৌলতে সে কিয়ামতের দিন মারা যাওয়ার পরেও এর আমল সে পেতে থাকবে। এটা ছিল নিজের আমল। দ্বিতীয় ভাগ হচ্ছে যে এমন কিছু আমল অন্যের আমলে কোন মৃত্যু ব্যক্তি উপকৃত হবে। একটি হচ্ছে আম সাদকা, সাধারণ যে সাদকা বা সাদকা জারিয়া, কেউ যদি কোনো মৃত্যু ব্যক্তির নামে আল্লাহর রাস্তায় দান করে, সাদকা করে, এর নাকি মৃত্যু ব্যক্তি পাবে। এই দলিল কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্না উম্মি উফতুলিদাত নাফসুহা, যে আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছেন, ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আর আমার পুরো বিশ্বাস তিনি যদি কথা বলার সুযোগ পেতেন তো অবশ্যই সাদকা করতেন, আল্লাহর রাস্তায় দান করতেন। ফাহাল লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, যে আমি যদি তার পক্ষ থেকে আল্লাহর নামে দান করি সেটা নেকি কিসে পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ অবশ্যই পাবে। এই হাদিসটাকে বুখারী মুসলিম এর মধ্যে রয়েছে। অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইন্না আবি মাতা ওয়া তারাকা মালা, যে আমার পিতা মারা গিয়েছে, তিনি ধন সম্পদ রেখে গিয়েছেন, কিছু টাকা পয়সা রেখে গিয়েছেন, ওয়ালাম ইউসি, কিন্তু কোন জিনিসের ওসিয়ত করেনি যে অমুক জায়গায় দিতে হবে। ফাহাল ইউকাফিরু আনহু আন আতাসাদদাকা আন, যে আমি যদি তার পক্ষ থেকে দান করি তাহলে সেটা কি তার উপকার হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ স্যার, উপকার আসবে। অতএব এই দুটো হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি মৃত্যু ব্যক্তির নামে নিজের পিতামাতা হোক, আরো কেউ হোক, আরো অন্য আত্মীয়স্বজন হোক, তাদের জন্য যদি কিছু করতে চাই, ইসলামের সওয়াব করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? আল্লাহর রাস্তায় দান করতে পারি, সাদকা করতে পারি। মসজিদে, মাদ্রাসায়, মিসকিনকে যেখানে যেখানে সাদকা করা প্রয়োজন সেখানে সাদকা করতে পারি। অন্যের আমল যেটা মৃত্যু ব্যক্তিকে কাজে দেয়, তার মধ্যে আরেকটি হচ্ছে হজ। এই হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, এর অনেক ফজিলত রয়েছে। তো এই হজ এর ব্যাপারে হাদিসের মধ্যে আছে যে আমরা কেউ যদি কাউরির আত্মীয়স্বজন মারা যায় বা অন্য কেউ হোক, কেউ যদি কাউরির পক্ষ থেকে হজ করতে চায় তাহলে হজ করতে পারে। এই হজের নেকি মৃত্যু ব্যক্তি পাবে ইনশাআল্লাহ। এই মর্মে কয়েকটি হাদিস রয়েছে। একটি হাদিস এটা মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, বুখারীর মধ্যেও রয়েছে, যে খাসাম গোত্রের একজন মহিলা, তিনি এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবি শাইখুন কাবীর, যে আমার পিতা অনেক বয়স হয়ে গিয়েছে, আলাইহি ফরিদাতুল্লাহি ফিল হজ, তারপর হজ ফরজ হয়ে গিয়েছে, ওয়া হুয়া লা ইস্তাতিউ আন ইস্তাবি আলা যহরি বাঈরিহি, কিন্তু তার সমস্যা কি? সমস্যা হচ্ছে যে তিনি নিজের উটে বসার ক্ষমতা রাখেন না, তিনি নিজে উটে যে বসে আসবেন এর ক্ষমতা তার কাছে নেই। অতএব আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহুজ্জি আন, তুমি তার পক্ষ থেকে কি করো? হজ করো। অন্য হাদিসে, তো এই হাদিসটাতেই মেন সমস্যা ছিল যে তিনার পিতার উপর হজ ফরজ হয়ে গিয়েছিল, কিন্তু তিনি আসতে পারছিলেন না। কি করতে পারছিলেন না? আসতে পারছিলেন না। কেন? যে তিনার ক্ষমতা নেই যে তিনি উঠে বসে আসে। এখন যদি কোনো ব্যক্তি এরকম থাকে যে অসুস্থতার কারণে, আরো কিছুর কারণে হজ করতে পারেনি, হজ করতে পারে না, তো অন্য কেউ তার বদলে যদি হজ করতে চায় তো হজ করতে পারবে, এর কোনো সমস্যা নেই। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে জুহাইনা গোত্রের একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে ইন্না উম্মি নাযারাত আন তাহুজ্জা ফালাম তাহুজ্জা হাত্তা মাতাত, যে আমার মা এটা মানত মেনেছিল যে যদি মানত মেনেছিল হজ করার মানত মেনেছিল, কিন্তু হজ করার আগেই তিনি মারা যান।
আফা আহুজ্জু আনহা, আমি কি তিনার পক্ষ থেকে হজ করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম হুজ্জি আনহা, হ্যাঁ তুমি তার পক্ষ থেকে করো, হজ করো। আরাআইতি লাউ কানা আলা উম্মুকি দাইনুন আকুনতি কাদিয়া। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে বলো তো, তোমার মায়ের উপর যে কোনো ঋণ থাকতো তুমি কি সে পরিশোধ করতে না? তখন তিনি বললেন, তারপরে বললেন ফাকদুল্লাহ ফাল্লাহু আহাক্কু বিল ওয়াফা, তো আল্লাহর যে ঋণ রয়েছে, আল্লাহর যে হক রয়েছে সেগুলোকে আদায় করো, আল্লাহর হক আদায় করা বেশি অগ্রাধিকার। অতএব এই সমস্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মৃত্যু ব্যক্তিকে যদি নেকি পৌঁছাতে যায় তাহলে তার জন্য হজ করতে পারা যেতে পারে। কিন্তু লক্ষণীয় একটি বিষয় যে কেউ যদি কারোর পক্ষ থেকে হজ করে তার জন্য শর্ত হচ্ছে যে আগে নিজে হজ করতে হবে। উদাহরণস্বরূপ আমার পিতা যদি মারা যায় বা কোনো আত্মীয় দাদু মারা গিয়েছে, আমি তার পক্ষ থেকে হজ করতে চাই, তাহলে আমাকে আগে হজ করতে হবে। আমি তো হজ না করি আর নিজের দাদুর জন্য হজ করতে চাই, তাহলে হবে না। যে হজ করবে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে তাকে নিজের আগে হজ করতে হবে, তারপরে অন্য কারোর নামে হজ করতে পারে। আর তিন নম্বর যেটা আমল যেটা আমরা মৃত্যু ব্যক্তির জন্য করতে পারি সেটা হচ্ছে সওম, রোজা রাখা। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়্যু, কোনো ব্যক্তি যে মারা যায় আর তার উপর সিয়াম বাকি থাকে, তার যে রোজা বাকি থাকে, তাহলে তার যে অভিভাবক রয়েছে, ওয়ালি রয়েছে, তারা সওম পালন করবেন। এই হাদিসটা কে সামনে রেখে কিছু উলামাগণ বলেছেন রমজান মাসের রোজা যদি থাকে বাকি থাকে, ওটাও অন্য কোনো ব্যক্তি তার আত্মীয়স্বজন পূর্ণ করে নিতে পারে। কিন্তু অনেক উলামাগণ এটা বলেছেন যে এটা সম্পর্ক আসলে কিসের সাথে? এটা মানত মানার রোজার সাথে। কেউ যদি মানত মেনে থাকে যে আমি সওম পালন করব 5 দিন 10 দিন যতদিনই হোক, আর এটা পূর্ণ করার পূর্বে যদি মারা যায় তাহলে তার পক্ষ থেকে এই মানতের রোজা পূর্ণ করা যেতে পারে। কেন এই কথাটা বললেন? কারণ অন্যান্য হাদিসের মধ্যে এটা রয়েছে, যেমন ভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে ইন্না ইমরাআতান আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, হে আল্লাহর রাসূল, ইন্না উম্মি মাতাত ওয়া আলাইহা সাওমু শাহর, যে আমার মা মারা গিয়েছে আর তার উপর 1 মাসের রোজা বাকি ছিল। فقال أرأيت لو كان عليها دين أكنت تقضينه, যে বলো তো তার উপর যদি ঋণ থাকতো তুমি কি এটা পরিশোধ করতে? তখন তিনি বললেন হ্যাঁ। তখন রাসূল বললেন ফাদাইনুল্লাহি হাক্কু বিল কাদা, যে আল্লাহর যে ঋণ রয়েছে সেটাকে পরিশোধ করতে হবে। তো এই হাদিসটাই অন্য জায়গাতে বলা হয়েছে যে নজরের মানতের রোজা ছিল, যে মানতের রোজা রেখেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সেটা তুমি পূরণ করতে পারো। তো যাই হোক, যে সওম যদি বাকি থাকে তাহলে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে সওম পালন করা যেতে পারে, আর তার নেকি ইনশাআল্লাহ মৃত্যু ব্যক্তি পাবে। 4 নম্বর হচ্ছে কেউ যদি মানত মেনে থাকে, কেউ মানত মানলো, এই যে পূর্বের যে হাদিসগুলো বললাম তার মধ্যে দলিল রয়েছে যে কোনো জিনিসের মানত মানতে পারে, যে আমি আল্লাহর রাস্তায় এত টাকা দান করব, বা আমি আল্লাহর রাস্তায় কোনো একটা পশু জবাই করব, যে কিছু মানত হালাল যদি সঠিক মানত হয় আর তারপর সেটাকে পূর্ণ করার আগে মারা যায় তাহলে সেটা পূর্ণ করা যেতে পারে। আরো কিছু দলিলের মধ্যে একটি দলিল হচ্ছে যে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনার দাদা আস বিন ওয়াইল তিনি জাহেল যুগে নজর মেনেছিল যে সে 100টা উট নহর করবে, জবাই করবে। আর ওয়াইলের 2টা সন্তান ছিল, একটা হিশাম আর আরেকজন হচ্ছে আমর রাদিয়াল্লাহু আনহু। তো হিশাম সে অমুসলিম, সে ইসলাম গ্রহণ করেন, সে নিজের পিতার ওসিয়ত মেনে বা মানতকে সামনে রেখে সেটাকে
50টা উট জবাই করে দিয়েছিল। তারপরে বাকি থাকলো কে আমর রাদিয়াল্লাহু আনহু, যে ইসলাম গ্রহণ করেছিলেন। ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। আসার পর বললেন, হে আল্লাহর রাসূল, এরকম ঘটনা যে আমার পিতা নজর মেনেছিল 100টা উট জবাই করার, আমার ভাই 50টা উট জবাই করে দিয়েছে, আর বাকি যে 50টা আছে আমি কি জবাই করব? অন্য রাতের তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা আবুকা ফালাউ কানা আকাররা বিত-তাওহীদ ফাসুমতা ওয়া তাসাদদাকতা আনহু নাফা'হু যালিক। যে আমর, তোমার পিতা যদি ইসলাম গ্রহণ করত, মুওয়াহিদ হতো, মুসলিম হতো, একত্ববাদকে গ্রহণ করত, আর তারপরে তুমি সিয়াম পালন করতে, তার পক্ষ থেকে সালাত আদায়, সাদকা করতে, নাফাহু যালিক, তাহলে এটা তো তাকে উপকৃত হতো, সেটা উপকার। অতএব যেহেতু সে অমুসলিম, সে মুসলিম হয়নি, তাহলে এই 50টা উট জবাই করে কোনো তার লাভ হবে না। এখান থেকে যেমন আমরা বুঝতে পারছি, কেউ যদি কোনো জিনিস মানত মেনে থাকে, তাহলে তার পক্ষ থেকে অন্য কেউ এই মানতটা পূরণ করতে পারে, তার নেকি পাবে। তার সাথে সাথে এটাও বুঝতে পারা যায় যে তাওহীদের কত গুরুত্ব রয়েছে, শিরকের কত ভয়াবহতা। তাওহীদ না হলে পরকালে কোনো জিনিস কাজে আসবে না। আল্লাহর সাথে শিরক করলে কোনো জিনিস আমাদের দিন কাজে আসবে না। অতএব আমাদেরকে মুওয়াহিদ হতে হবে, একত্ববাদ হতে হবে। আরেকটি আমল, এটা অন্যের আমল কাজ হয়, এই যে আগের হাদিসগুলো সামনে রেখে, সেটা হচ্ছে ঋণ পরিশোধ করা। যেটা রাসূল বারবার বললেন, যদি তোমার ঋণ থাকতো তুমি কি পরিশোধ করতে না? কয়েকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন। তো ওই সমস্ত হাদিস থেকে জানতে পারলাম যে যদি কোনো ব্যক্তির ঋণ থাকে, তো ঋণ যদি অন্য কেউ পরিশোধ করে, তাহলে এর ফলাফল, এর উপকার সে মৃত্যু ব্যক্তি পাবে। আর অন্যান্য হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানাজা নিয়ে আসা হতো, রাসূল জিজ্ঞাসা করতেন যে ওর কোনো ঋণ রয়েছে? সাহাবারা যদি বলতেন যে হ্যাঁ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরাই সাল্লু আলা সাহিবিকুম, যে তোমরাই সালাত আদায় করে না, আমি জানি না, সালাত পড়াবো না। তারপরে অনেকেই দায়িত্ব নিত সাহাবীদের মধ্যেই যে আমি এর পরিশোধ করব, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সালাত আদায় করাতেন, সালাত আদায় করতেন। অতএব অন্যের নামে, মৃত্যু ব্যক্তির নামে যদি ঋণ থাকে, তো যে কেউ পরিশোধ করতে পারে, এর উপকার, এর নেকি ইনশাআল্লাহ সে পাবে। অতএব প্রথমে যে আপনার আয়াতটি পড়লাম, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যে মানুষ ওটাই পাবে যেটা সে নিজে করেছে। এই আয়াত থেকে এই সমস্ত আমল যেগুলো কোরআন ও হাদিসের মধ্যে রয়েছে, এগুলো ছাড়া, এর মানে এটা নয় যে আমার যেটা ইচ্ছা হবে সেটাই ঈশ্বরের সব নামে চালিয়ে দেব। কেউ যদি মনে করে যে আমি মৃত্যু ব্যক্তির নামে কি পড়বো, সালাত আদায় করব, হবে কি? হবে না। তো ওই সমস্ত কাজ যেগুলো কোরআন ও হাদিস থেকে প্রমাণিত, সেগুলোই শুধু করা যাবে, অন্য আমল করা যাবে না। আমরা অনেকেই দেখে থাকি কোরআন খানি, যে মৃত্যু ব্যক্তির নামে কি পড়া হয়? কোরআন পড়া হয়। তো মনে রাখবেন, কোরআন ও হাদিসের মধ্যে কোন জায়গাতেই এটা নেই যে মৃত্যু ব্যক্তির নামে যদি কোরআন পড়া হয় তাহলে এর নেকি সে পাবে, কোন জায়গাতে। সাহাবাদের কোনো আমল নেই। অতএব এটি বিদআত, এটি বিদআত। তো আমাদের এখান থেকে বেঁচে থাকতে হবে। তো ওই সমস্ত কাজ যেগুলো কোরআন হাদিসে প্রমাণিত আছে, সেগুলোই আমাদের করতে হবে। আর এই যে নির্দিষ্ট করে মারা যাওয়ার পরে 7 দিনে, 10 দিনে, 40 দিনে, আরো কিছু দিনে যে আমরা করে থাকি, যেগুলোর কোনো দলিল নেই, প্রমাণ নেই, সেটা করা যাবে না। বিশেষ আমাদের এখানে অনেক জায়গাতে এই কোরআন খানি করা হয়, মৃত্যু ব্যক্তি নামে কোরআন পড়া হয়, এর কোনো দলিল নেই যে এর উপকার সে পাবে। মনে রাখবেন, একজন মৃত্যু ব্যক্তি আমাদের কাছে সব থেকে জিনিসের আশাবাদী হয়, যেটা সব থেকে তার প্রয়োজন, সেটা হচ্ছে তার জন্য ক্ষমা চাওয়া। তার জন্য কি করা? ক্ষমা চাওয়া। ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাটি দেওয়ার পরে বলতেন ইস্তাগফিরু লি আখিকুম, যে তোমরা তোমার ভাইয়ের জন্য কি করো, ক্ষমা প্রার্থনা করো। আপনি বাংলা ভাষায় বলতে পারেন, যে আল্লাহুম্মা সাব্বিতু বিল কওলি সাবিত বলতে পারেন, যে ভাষাতে বলবেন আপনি বলবেন, একা একাই বলবেন হে আল্লাহ তুমি ওকে ক্ষমা করো। ওই জন্য দেখি আমরা যে জানাজার সালাত আদায় করি, ওর মধ্যে দোয়াটা পড়ি, দোয়াটার অর্থ জানেন? ওই দোয়াটা যদি আমরা দেখি, পুরো দোয়া এটাই রয়েছে, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার পাপ মোচন করো, তাকে জান্নাতবাসী করো। তো তার জন্য দোয়া করা একজন মৃত্যু ব্যক্তি খুব প্রয়োজন। যেটা হয় সেটা হচ্ছে যারা দুনিয়াতে আসে তার জন্য কি করে, দোয়া করে। আমরা কবর জিয়ারত করার যে দোয়া রয়েছে তার মধ্যে দোয়া আছে না নাই? তার মধ্যে দোয়া আছে, ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা রয়েছে। অতএব আমাদেরকে বেশি বেশি করে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, এই সাহাবাদের পরে যারা এসেছে, ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা, তারা বলে হে আল্লাহ আমাদের ক্ষমা করো, ওয়ালি ইখওয়ানিয়াল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর যারা আমাদের পূর্বে ঈমান অবস্থায় ইন্তেকাল করে গিয়েছে তাদেরকে ক্ষমা করো। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আর যারা মুমিন ব্যক্তি তাদের জন্য আমাদের অন্তরে বিদ্বেষ রেখো না। এখান থেকে আমরা এটাও জানতে পারলাম যে মুমিনদের কর্তব্য হবে যে এর আগে যে মুমিনরা মারা গিয়েছে তার জন্য কি করা, দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লি আখিহি বিযহরিল গায়বি ইল্লা ক্বালা আল মালাকু ওয়া লাকা বিমিসলি, যে কোনো মুমিন বান্দা, কোনো মুসলিম বান্দা যদি কোনো ভাইয়ের জন্য দোয়া করে, তার অনুপস্থিতি, উপস্থিত নেই, অনুপস্থিতি কেউ যদি দোয়া করে তাহলে ওখানে একটা ফেরেশতা থাকে বলে ওয়ালাকা বিমিসল, আর তোমার জন্য ওরকম রয়েছে। অতএব আমরা অনুপস্থিত শুধু জীবিত হতে পারে, মৃত্যু হতে পারে। আপনি জীবিত কোনো ভাইয়ের জন্য বলছেন হে আল্লাহ তুমি তার ধন সম্পদে বরকত দাও, হে আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো, তার পাপ মোচন করো, যেই দোয়া করেন অন্য ভাইয়ের জন্য যে অনুপস্থিত রয়েছে ওখানে একটা ফেরেশতা তো আপনার জন্য দোয়া করে, হে আল্লাহ তুমিও তাকে এরকম করো। আপনি যদি কারোর জন্য দোয়া করেন যে আল্লাহ তুমি ক্ষমা করো অমুক ব্যক্তিকে জান্নাতবাসী করে দাও, তাহলে ফেরেশতা আপনার জন্য দোয়া করে, হে আল্লাহ তুমি এই ব্যক্তিকে জান্নাতবাসী করে দাও, এই ব্যক্তিকে ক্ষমা করো। তো এটা শুধু জীবিতের জন্য নয়, মৃত্যু ওনারাও অনুপস্থিত রয়েছে। তো আমাদেরকে বেশি বেশি করে কি করতে হবে, দোয়া করতে হবে। অতএব আমি আজকে যে বিষয় বললাম খোলাসা হচ্ছে এটাই যে আমরা এই যে জীবন রয়েছে, এই জীবন বেশি দিন না, অন্য উপর ভরসা করা যাবে না। আমাকে আপনাকে যতদিন বেঁচে থাকবো চেষ্টা করতে হবে নিজেই নিজের জন্য কিছু করে নেওয়া, অন্যদের ভরসায় না থাকা যে আমার জন্য কেউ কিছু করে দিবে না। আপনি যতদিন বেঁচে থাকবো চেষ্টা করতে হবে নিজেই করে নেওয়া। আর আমরা যারা বেঁচে আছি, আমরা যদি মনে করি নিজের পিতা মাতার জন্য ইসালে সওয়াব কোন নেকির কাজ করব, তো ওই কাজগুলোই করব যেগুলো কোরআন ও হাদিসের মধ্যে প্রমাণিত যে এগুলো করলে এই মাধ্যম অবলম্বন করলে এর উপকার পাবে, উপকৃত হবে, ওগুলোই করা যাবে। আর যদি আমরা এমন কিছু আমল করি যেগুলো কোরআন ও হাদিসের মধ্যে প্রমাণিত নয়, তাহলে হবে কি, আমাদের টাকা পয়সা ব্যয় হবে, আমাদের সময় যাবে, সবকিছুই হবে, এর উপকার আমাদের মৃত্যু ব্যক্তি কেউ পাবে না। এমনকি যেগুলো প্রমাণিত সেগুলো করলে যেমন একদিকে উপকার হবে না, অন্যদিকে ক্ষতি হবে, যে আমরা বিদআতের মধ্যে লিপ্ত হয়ে যাব। অবশ্যই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামকে ভালোভাবে বুঝে তার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা মৃত ব্যক্তির সম্পর্কে বা করণীয় সম্পর্কে আমরা শুনছিলাম। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, একটা পয়েন্ট করে আমরা কিন্তু শুনলাম। বিশেষ করে আমরা চেষ্টা করব যে এই আলোচনাগুলো নিজের জীবনে সেটাকে বাস্তবায়ন করা। এই জীবনে কিছুই চাওয়ার
সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে। আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে। আমার জীবন আমার মরণ সবই তোমার, সবই তোমার। জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরাইও না বলে আমি গুনাহগার, ফিরাইও না বলে আমি গুনাহগার। আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। সুরে সুরে সদা যে গান গাই তোমার, সুরে সুরে সদা যে গান গাই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। সত্য পথের পথিক বানাও আমাদের, ভুলে যেন যাই না প্রভু তোমাকে, ভুলে যেন যাই না প্রভু তোমাকে। ঈমানের সাথে মৃত্যু যেন হয় আমাদের, আমার জীবন আমার মরণ সবই তোমার, সবই তোমার। এই জীবনে
কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার। এ পর্যায়ে এখন আপনাদের সম্মুখে আলোচনা রাখতে আসছেন মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাশির শিক্ষক শেখ জিয়াউর রহমান সালাফি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। সমস্ত প্রশংসা একমাত্র সে মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে একটি দাওয়াতি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত অত্র এলাকার ভাই, দাদা, মুরব্বিগণ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আজ আমি আপনাদের সম্মুখে মানুষের একটি মহৎ গুণ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সেটি হলো ভুল স্বীকার করা। সমাজের কিছু মানুষ আছে যারা, ইভেন আমিও, ভুল করে কিন্তু ভুল স্বীকার করতে চায় না। সে ভাবে আমি যা করছি এটাই ঠিক, আমার আবার ভুল হয় নাকি? আমি সমাজের সব থেকে বিজ্ঞ পণ্ডিত এবং এই এলাকার সব থেকে বেশি জ্ঞানী, মানুষের বিচার করে বেড়াই, মজলিস করি, বিভিন্ন মামলা মোকদ্দমা আমি উকিল, আমার আবার ভুল হয় নাকি? আমার কোনো ভুল হয় না। সে ভুল স্বীকার করতে চায়ও না। আজকে আমি আপনাদের সম্মুখে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। আসলেই কি আপনার ভুল হয় না, নাকি ভুল হয় অহংকার বশত? মানুষ কি ভাববে, নিজের স্ট্যাটাস বজায় থাকবে না, এই জন্য হয়তো বা নিজের ভুলকে আমি কখনোই ভুল বলে স্বীকার করি না। এটা যেমন নারী, এটা যেমন পুরুষ, এটা যেমন দাদু, এটা যেমন শিক্ষক, সর্বোপরি মানুষের জন্য এটা প্রযোজ্য। কারণ প্রত্যেকেই আমরা এক একটা সমাজে বসবাস করি, আর যখন আমরা সমাজে বসবাস করি চলতে গিয়ে আমাদের অনেক ভুল হয়। অতএব আমাদের ভুল স্বীকার করতে হবে। যদি ভুল স্বীকার করি আমার উপকার কি? এ বিষয়ে কি আমি কোনো পুরস্কার পাবো? এখানে কি আমার কোনো লাভবান হবে? ভুল স্বীকার যদি আমি না করি তাহলে আমার ক্ষতি কি? সমাজের জন্য ক্ষতি কি? রাষ্ট্রের জন্য ক্ষতি কি? এখানে কি আমার জান্নাত যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে? সাহাবায়ে কেরামদের এ বিষয়ে উদাহরণ কি? তারা কি জীবনে ভুল করেনি? তারা কি ভুল স্বীকার কখনো করেছে? ভুল স্বীকার করলে তাদের উপর প্রভাব কেমন পড়েছিল এই বিষয়টা আমরা আজকে জানবো। তার আগে আমি একটা ছোট্ট গল্প বলে নিই। এক রাজা ছিল, যে নতুন নতুন পোশাক পরতে তাকে খুব ভালো লাগতো। আজকে যেমন আপনি পোশাক পরে এসেছেন, ওই রাজা চাইতো, উলঙ্গ রাজা, আমরা গল্পটা পড়েছি, যারা স্কুলে পড়েছেন এখনো মনে আছে। নতুন নতুন পোশাক পরতে তাকে খুব ভালো লাগতো। কার ভালো লাগে না? সবার ভালো লাগে।
আমাদেরও ভালো লাগে, আপনারও ভালো লাগে, আমার মায়েদেরও ভালো লাগে নতুন নতুন পোশাক পরতে। যদি কোনোদিন নতুন পোশাক না পেলে উনি রাগান্বিত হতেন। এইভাবে একদিন তার দরবারে দুই প্রতারক যারা পোশাক তৈরি করে উপস্থিত হয়। তারপর রাজা মহাশয়কে বলেন, রাজা মহাশয়, আমরা এমন এমন ডিজাইনের পোশাক তৈরি করতে পারি, অনেক জাদুকর বৈশিষ্ট্য সম্পন্ন পোশাক তৈরি করতে পারি, যে পোশাক শুধুমাত্র বুদ্ধিমান, বুদ্ধিজীবী, জ্ঞানবান ব্যক্তিরা একমাত্র দেখতে পাবে। যারা মূর্খ, জ্ঞান রাখে না, সমাজের নিচু লেভেলের মানুষ, তারা কিন্তু ওই পোশাক দেখতে পাবে না। বাহ, চমৎকার একটা পোশাক, সত্যি তো একটা জাদুকরপূর্ণ পোশাক, যে পোশাক পরলে শিক্ষিত ব্যক্তি ছাড়া কেউ দেখতে পাবে না। এটা তো অনেক কৌতূহলপূর্ণ একটা পোশাক। ঠিক আছে, তৈরি করো, পোশাক পরবো। পারমিশন দেওয়া হলো। ওই দুইজন ব্যক্তি পোশাক তৈরি করছে, পোশাক তৈরি হয়ে গেল। তারপর রাজা মহাশয়ের সামনে, এরা আসলে পোশাক তৈরি করছে না। পৃথিবীতে কি এরকম কোন পোশাক আছে যে পোশাক পরলে শুধুমাত্র জ্ঞানীবান ব্যক্তিরাই দেখতে পাবে? আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম মূর্খ, আমি কিছুই জানি না, আমি লেখাপড়া জানি না, আমার নামটা সই করতে পারি না, আমাকে টিপ দিতে হয় সব জায়গায়, আমি পোশাক দেখতে পাবো না। এখন পর্যন্ত কি এরকম পোশাক হয়েছে? হয়নি। এরা পোশাক অ্যাকচুয়ালি বানায়নি। রাজা মহাশয়ের সামনে এসে বলছে, এই নেন পোশাক। কি বলেছিল পূর্বে? আমরা এমন কিছু পোশাক বানাতে জানি যে পোশাক শুধুমাত্র বুদ্ধিমান, জ্ঞানী ব্যক্তিরাই দেখতে পাবে, মূর্খ ব্যক্তিরা দেখতে পাবে না। ওই দুইজন ব্যক্তি এসে বলছেন, এই নেন পোশাক। রাজা মহাশয় বলছে, ব্যাপার কি? পোশাক তো নেই। রাজ্যের মন্ত্রীও দেখতে পাচ্ছে, পোশাক তো নেই। এখন যদি উত্তরে এইভাবে বলা হয়, এই ফাজলামি করছো, পোশাক কই, তাহলে প্রমাণিত হয়ে গেল আমি মূর্খ। আগে বলে দিয়েছিল না যে এই পোশাক একমাত্র শিক্ষিত ব্যক্তিরাই দেখতে পাবে, জ্ঞানবান ব্যক্তিরাই দেখতে পাবে। আর রাজার সামনে যখন পোশাক উপস্থাপন করা হচ্ছে, পোশাক তো নেই, কিন্তু ওই যে কথা বলে দিয়েছে একমাত্র জ্ঞানীবান ব্যক্তিরা এই পোশাক দেখতে পাবে। এখন রাজা মহাশয় বলে, কি ব্যাপার, পোশাক তো নেই। মন্ত্রীরা বলছে, কি ব্যাপার, পোশাক তোর হাতে নেই। এখন যদি বলি, ভাই তোমার হাতে তো পোশাক দেখতে পাওয়া যাচ্ছে না, তাহলে তো হিসাব অনুপাতে আমি গড্ড মূর্খ প্রমাণিত হয়ে যাচ্ছি। এতগুলো প্রজার সামনে অপমানিত হওয়া যাবে না, যাবে না। মান সম্মানের ভয়ে ঠিক আছে দাও, পোশাক পরে নিয়েছে। বেচারা ভিতর ভিতরে অনুশোচনা করছে। রাজারা নরমালি কি করতো? আগেকার যুগের রাজারা গ্রাম ঘুরে বেড়াতেন, নিজের প্রজাদেরকে দেখতেন। এভাবেই বের হয়েছে পোশাক পরে। মানুষ ভাবছে, কি ব্যাপার, এইরকম পোশাকে তো ইতিপূর্বে রাজা মহাশয়কে কখনো দেখতে পাওয়া যায়নি। এটা কি নতুন কোন পোশাক হলো নাকি? কেউ কেউ পাশে ফিস ফিস করে কথা বলছে, এই পোশাক তো নেই রে ভাই, এই তো পুরোটা উলঙ্গ মনে হচ্ছে। এরা ভাবছে, না বুঝবি না, রাজা মহাশয় প্রচুর টাকার মালিক, এমন পোশাক আছে যেটা আমাদের তোদের চোখে এই মোটা চালের ভাত খেয়ে সব পোশাক দেখতে পাওয়া যাবে না। এগুলো ওই মিনিকেট, সুপার মিনিকেট, ভালো মাপের টাকা চাল, এগুলো খেয়েই দেখা যাবে। আমরা দেখতে পাচ্ছেন পোশাক আছে, চুপচাপ। আর একটু সামনে গিয়ে কিছু মানুষ আবার ফিসফিস করে আলোচনা করছে, এরে পোশাক তো নেই রে। হেই, তুই বুঝবি না, পোশাক আছে, চিনতে পারছিস না। কেউ সত্যি বুঝতে পারলো পোশাক নেই। এখন রাজা মহাশয়কে যদি বলে, মহাশয় আপনার তো গায়ে পোশাক নেই, পিঠের চামড়া তো আমার থাকবে না, না রে বাবা না, এ ভুল করা যাবে না। আরো কিছু মানুষ মনে করলো, না এখন যদি বলি রাজা মহাশয় আপনার তো পোশাক নেই, তাহলে তো বিপদ আমার উপরই ঘুরে আসবে। বাহ, খুব সুন্দর পোশাক, এভাবে হাততালি দেওয়া হচ্ছে, মাশাআল্লাহ খুব সুন্দর। রাজা মহাশয় বলছে, এরে ওই সময় যদি বলতাম পোশাক তো নেই, তাহলে তো আমি ঠকে যেতাম। হ্যাঁ, মানুষ তো দেখতে পাচ্ছে আমার গায়ে পোশাক আছে, আমি দেখতে পাচ্ছি না আমার গায়ে পোশাক। ও রাজা মহাশয় ভাবছে, না ঠিকই আছে, এটা বিরাট ব্যাপার, ভালোই পোশাক। এ আমাদের মতো আপনাদের মতো একজন ছোট্ট বাচ্চা সামনে থেকে বলছে, ও রাজা তোর পোশাক কই? রাজা মহাশয় তো মাথা খারাপ, পোশাক নেই মানে? রাজা তোর পোশাক কই? এই কথাটা বলার কেউ সাহস পায়নি। এখানে বিভিন্ন প্রকৃতির মানুষকে আমরা খুঁজে পেলাম।
এক প্রকৃতির মানুষ এটাকে খুঁজে পেলাম যারা তালে তাল মেরে চলে। রাজামশাই পোশাক পরেনি, যদি বলি পোশাক পরেননি তাহলে আমার চাকরি যাবে না, আপনি পোশাক পরেছেন। তালে তাল মারা কিছু মানুষকে আমরা এখানে পেলাম। কিছু মানুষ হীনমন্যতায় ভোগে, না রাজা পোশাক পরেছে ওটা আমরা দেখতে পাচ্ছি না, ও ব্যাপারটা আবার একটু আলাদা, হীনমন্যতায় ভুগছে। মানে এরা অন্যায় বুঝতে পারছে, এরপরও অন্যায়ের প্রতিবাদ করার সাহস পায় না। এটা এক প্রকৃতির মানুষ পেলাম। আর এক প্রকৃতির মানুষ এটা পেলাম যে রাজা যেটা করছে ওইটাই ঠিক, পোশাক আছে মানে আছে, এই কথা বলা যাবে না নেই। আর এক প্রকৃতির মানুষ পেলাম যে ওই ছোট বাচ্চাটা সরাসরি বললো রাজামশাই আপনার তো গায়ে কোনো পোশাক নেই। তার মানে এরা সামনে সামনে কথা বলতে, যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা ন্যায় সেটা ন্যায়, এর বিরুদ্ধে কথা বলতে পারে। রাজামশাই কথাটা শুনে তো বিরক্ত হলেন, সেটাই তো, আমার তো সত্যি গায়ে পোশাক নেই। অনুশোচনা হলেন, তিনি বুঝতে পারলেন। এখানে আপনাদের আমি কি বুঝালাম? গল্প শোনালাম? গল্প আমি শোনাইনি। আমি এখানে বোঝাতে চাইলাম যে কিছু মানুষ আছে যারা নিজেদের ভুলকে ভুল মনে করতে পারে না, আর কিছু মানুষ এইরকম আছে যে আপনাকে শুধু তাল মারতে থাকবে। একটা কাজ করেছি, বিরাট বড় ভুল, মাশাআল্লাহ দারুণ কাজ করেছো, না ভাই ভালো চালিয়ে যাও। ও বুঝতে পারছে যে আমি কাজটা ভুল করেছি, আমার এই কাজটা অন্যায় হয়েছে, এটা সমাজের জন্য ঠিক না, কিন্তু আমার ভাই বা আমার বন্ধু পাশে থেকে বলছে ভাই তুমি খুব সুন্দর কাজ করেছো, এটাই তুমি চালিয়ে যাও। আমি চালিয়ে যাচ্ছি। ভুলকে আমি যেমন ধরতে পারছি না আমারটা কোনটা ভুল, আর যারা ভুলটা ধরতে পারছে ওরা আরো আমাকে ভুলের প্রতি চলতে সহযোগিতা করছে। এরকম মানুষ আছে, আছে না? আছে। মানব জীবনে ভুল করা একটা স্বাভাবিক গতি। এখানে যারা আমরা উপস্থিত আছি সবাই ভুল করে বসি, এটা জন্মগত আমাদের অভ্যাস। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদামা, প্রত্যেক বানি আদম সন্তানের ছেলে। আমরা যারা এখানে আছি সবাই আমরা আদমের সন্তান, আমাদের আদি পিতা আদম। প্রত্যেক মহিলারা চিৎকার করবেন না, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। অনেকদিন পর একটা এখানে প্রোগ্রাম হচ্ছে, নিজেকে সংশোধন করার জন্য, নিজের আমলগুলিকে পরিশুদ্ধ করার জন্য এখানে এসেও যদি গল্প করি তাহলে এটা ঠিক হবে না। খুব সতর্কর সাথে ভালো করে কথাগুলো শুনতে হবে, মানলে আপনার জীবনই লাভ দেবে এবং আমাদের সবারই লাভ দেবে। ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবচেয়ে ভালো উত্তম ব্যক্তি হলো সে যে ভুল করে, ভুল করার পর অনুতপ্ত হয়, অনুশোচনা করে, না আমার ভুল হয়েছে, ক্ষমা চেয়ে না, এই ব্যক্তি সব থেকে বেশি ভালো। আমি ভুল করেছি ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে একটু ক্ষমা করে দেন। এই যে আমি ভুল স্বীকার করলাম, আমি একজন শিক্ষক হিসাবে এটা কি আমার সম্মান কি কমিয়ে দিল? আমি ক্লাস করাচ্ছি সকালবেলায়, আমি ক্লাসে কোন একটা তথ্য ভুল বললাম, প্রথম ক্লাসের সূচনাতে আমি একটা তথ্য ভুল বলেছি, আমি একটা ভুল পড়িয়েছি। যখন আমার ঘন্টা শেষ হতে যাচ্ছে, 40 মিনিটের ঘন্টা, তখন ওই 35 মিনিটের মাথায় মনে হলো যে না, ওই প্রথম মিনিটে বলা তথ্যটা তো আমি ভুল বলেছিলাম। এখন আমার ভিতরে দুটো জিনিস কাজ করছে। আমি কি বলবো যে আমি ওই তথ্যটা বলেছিলাম ওটা ভুল বলা হয়েছে, আমি এখন যেটা বলছি এটা ঠিক, এটাও কাজ করছে না। এখন যদি বলি আমার ভুল হয়েছে, মান সম্মানের ব্যাপার, আমি আর বললাম না যে আমি তথ্যটা ভুল বলেছি। ওই ছাত্রটা গিয়ে রাত্রিবেলায় আরেকটা ছাত্রকে শিখালো ওই ভুলটা, ও বলে জুয়েল মাওলানা এই কথা বলেছে, তাহলে তো ঠিকই বলবে, ভুল তো হবে না। ও গিয়ে আরেকটা ছাত্রকে এই কথা বলেছে, এইভাবে বলতে বলতে দেখা গেল 10টা ছাত্র ভুলই পরিচর্যা করলো, ভুলটাই নিজেদের ভিতরে ডিসকাস করলো। কিন্তু আমি যদি ওই ক্লাসে বলে দিতাম এই কথাটা আমি ভুল বলেছি, তাহলে কি আমার মান সম্মানটা কমে যেত? আমার মান সম্মানটা কমতো না, বরং একটা বড় ক্ষতির হাত থেকে আমি বাঁচিয়ে ফেলতাম। এই যে দেখেন 10টা ছাত্র এখন ভুল শিখছে, একটা বড় ক্ষতিকে আমি 1 মিনিটের মধ্যে কমিয়ে ফেললাম। যদি তখন বলতাম যে আমি ভুল বলেছি, তার মানে বোঝা গেল মানুষ যদি নিজের ভুলকে স্বীকার করে তাহলে সামনে একটা বিরাট বড় ক্ষতি হতে যাচ্ছে, এই ক্ষতিটা কমে যাবে। আর যদি নিজের ভুলকে না বলি ভুল,
তাহলে একের পর এক মানুষ ভুলই করতে থাকবে এবং সেখানে একটা অনেক বড় দুর্ঘটনা ঘটবে। সেই ভুলটাকে প্রথমেই ভুল রূপে স্বীকার করে নিতে হবে, এটা একটা মহৎ গুণ। যদি ভুল স্বীকার না করি তাহলে অন্যের হককে মেরে খাবো। ভুল স্বীকার যদি না করি তাহলে অনেক মানুষকে আমরা কষ্ট দিয়ে থাকবো। এক্ষেত্রে আমি যে কত বড় অন্যায় করতে যাচ্ছি এবং আমার জীবন যে কতটা পরিবর্তন হচ্ছে এটা আমি বুঝতে পারবো না। যখন আমি প্রতিনিয়ত ভাববো যে আমার ভুল হচ্ছে, ভুল হলো, ভুল স্বীকার করছি, তখন এখানে আমার মান সম্মানটা বৃদ্ধি পাবে। ভুল স্বীকার করার উপকারটা কি? তাহলে আমরা বুঝলাম যে ভুল হলে ভুল স্বীকার করে ফেলতে হবে, না হলে পরে অনেক বড় দুর্ঘটনা ঘটবে। ভুল যদি স্বীকার করি আমার লাভ কি? প্রশ্ন এখন এটা। মহিলা পুরুষ আমরা এখানে যারা উপস্থিত আছি সবাইকে এখন খুব মনোযোগ সহকারে শুনতে হবে। ভুল যদি স্বীকার করি আমার লাভ কি? এক নাম্বার, ভুল স্বীকার করলে ক্ষমা পাওয়া যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিবেন। বলে আপনার কাছে কোনো প্রমাণ আছে? ভুল স্বীকার করলাম আর আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিল, এরকম কোনো আয়াত বা এমন কোনো হাদিস আছে? হ্যাঁ আছে, এই মর্মে হাদিস আছে, আয়াতও আছে সূরাতুত তাওবা আয়াত নাম্বার 102 এ মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আখারুনা ইতরাফু বিদুনুবিহিম, কিছু মানুষ আছে ইতরাফু জুনুবিহিম, ইতরাফু বিদুনুবিহিম, তাদের পাপগুলোই কে বুঝতে পেরেছে এবং তারা ভুল স্বীকার করলো। আল্লাহ আমাদের ভুল হয়ে গিয়েছে। খলাতু আমালান সলিহান, ভালো আমলও করে, ওয়া আখারা সাইয়্যান, মন্দ আমলও করে। আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা হতে পারে এই ব্যক্তিকে ক্ষমা করে দেবে। কি আয়াত প্রমাণ করলো? যদি আমার ভুল হয় সঙ্গে সঙ্গে যদি আমি ভুল স্বীকার করি, প্রথম উপকার মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন। ভুল স্বীকার করবো তো আজকে থেকে। বলে আমার ভুল হয়নি কি? আমার তো ভুল হবে না, আমি মাস্টার মশাই মানুষ, না ভুল হবে? নবীদের ভুল হয়েছে, সাহাবাদের ভুল হয়েছে। তাহলে ভুল স্বীকার করলে প্রথম যে আমাদের উপকার সেটি হলো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা ক্ষমা পাবো, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেবেন। দুই, ভুল স্বীকার করলে আপনার সম্মান বেড়ে যাবে। এই একটা বিষয় সব মানুষ চায়, বলে না যে সেলফ রেসপেক্ট ভীষণ জরুরি, আত্মমর্যাদা। ওই মানুষটা আমাকে সম্মান করে না, তোমার কাজে আমি যাব না। ওই গ্রামের মানুষ আমাকে সম্মান দেয় না, আমি ওখানে যাব না। এই একটা জায়গাতে মানুষ কখনো অন্যকে মেনে নিতে পারে না। কোথাও আপনাকে অসম্মান করা হবে, আপনি জীবনেও সে জায়গায় যাবেন না। আপনাকে সম্মান করলে আমি আপনাকে খুব শ্রদ্ধা করি, চাচা বলে ডাকি, খুব ভালোবাসি, দেখবেন আপনি আমার কথা আপনি সাড়া দেবেন। আমি যদি বলি ভাই আমি একটা খুব বড় বিপদে পড়েছি, আমার একটু সহযোগিতা লাগবে, তা আপনি আমাকে সহযোগিতা করার জন্য একদম মরিয়া হয়ে উঠবেন। কেন উঠবেন? কারণ আপনাকে আমি ভীষণ সম্মান করি, আপনাকে আমি ভীষণ অসম্মান করি, আপনার পেছনে পেছনে অনেক কথা বলি। এখন আপনি আপনার কাছে যদি আমি সহযোগিতার জন্য হাত বাড়াই, আপনি জীবনে আমার কথা শুনবেন না। তাহলে ভুল স্বীকার করলে প্রথমত, দ্বিতীয় নাম্বার মর্যাদা বাড়বে, সম্মানটা বেড়ে যাবে। প্রমাণ কি? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহি, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য বিনয়ী হয়। আমি ভুল করে দিয়েছি, মানুষকে একটা কড়া কথা বলে দিয়েছি, ওই জান নাই বুঝতে সামান্য বিষয়টা বুঝো না, এটা করে দিয়েছো। বাপ মা মূর্খ, ছেলেও মূর্খ, একদম বড্ড মূর্খ। বাপ মা শিখায়নি, দাদা শিখায়নি, ও শিখাবে কি করে? ও তো ফ্যামিলি ওরকম। বেচারা সত্যি ভুল বুঝতে পারেনি, ভুল করে দিয়েছে, কষ্ট পেয়েছে। আপনি চলে যাচ্ছেন, হেঁটে দাঁড়িয়ে গেলেন, এরে আমি যে ভাষাটা প্রয়োগ করলাম এটা তো ভালো ছিল না, আমি তো তাকে কষ্ট দিয়ে ফেললাম, না আমার ক্ষমা করে দেওয়া উচিত। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহি, কেউ যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, ছোট হয়ে গেল, বিনয়ী মানে নরম হয়ে গেল, না আমি ভুল করে দিয়েছি,
ইল্লা রাফাহুল্লাহু, ইল্লা রাফাহুল্লাহু, আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দেবেন। আজকে থেকে আপনি শুরু করেন, যদি ভুল হয় আপনি বলেন ভাই আমাকে ক্ষমা করেন, আমার এটা ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। দেখবেন ওই মানুষটা মনে মনে ভাববে মানুষটা খুব ভালো, আপনার সম্মানটা বেড়ে যাবে। আর ভুল যদি স্বীকার না করেন, আমি ভুল স্বীকার করব কেন, ওর কাছে আমি ছোট হব, আমার জীবনটা কি একবারে তাজা মানে ফালতু নাকি যে ওর কাছে আমি ছোট হব, তাহলে দেখবেন আসলে আপনি অসম্মানিত। আপনি ভুল করেছেন, গ্রামের সব মানুষ দেখতে পাচ্ছে বেচারা ভুলের মধ্যে আছে, চিল্লিয়ে চলেছেন আমি ঠিক বলছি তুমি ঠিক বলছো। আপনি বলেন আমার ভুল হয়েছে, দেখবেন মানুষ ভাববে না ভুল করেছে তো ঠিক আছে, আপনার আত্মমর্যাদা বেড়ে যাবে। তাহলে ভুল যদি স্বীকার করি তাহলে দ্বিতীয় উপকার কি, আমার মান সম্মান বেড়ে যাবে, আমার প্রতি একটা আপনার আত্মবিশ্বাস আসবে যে এই মানুষটা ঠিক, এই মানুষটাকে একমাত্র ঠিক মানুষ বলে মনে হচ্ছে যে নিজের ভুলকে ভুল স্বীকার করে, এর মানে ঠিকভাবে চলে, এর জীবনের প্রতিটা পদক্ষেপ ঠিকঠাক চলবে। কেন ভুল হলেই তো সে ভুল স্বীকার করে নেয়, তারপরও সে মানুষ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ তাআলা যখন কোন ব্যক্তির জন্য কল্যাণ চান, এটা একজন বড় মাপের আলেম তার এই কথাটা খুব শুনবেন, খুব ভালো একটা কথা বলেছে, ইজা আরাদাল্লাহু খায়রান বিআবদিন, যখন আল্লাহ তাআলা কোন বান্দার জন্য ভালো কিছু চান, জালাহু মুতারিফান বিদামবিহি, তখন আল্লাহ তাআলা তাকে নিজের পাপ যে আমি ভুল করেছি এই স্বীকার করার যোগ্যতা দান করেন। আমি আবারও রিপিট করছি, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে সম্মানিত করার জন্য ইরাদা করেন যে এই ব্যক্তির জন্য আমি কল্যাণ চাই, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এই ক্ষমতা দেবেন যে সে তার নিজের ভুল যে ভুল এই যোগ্যতা আসার ক্ষমতা তার ভিতরে দেবেন। তার মানে আপনি মানুষের সামনে বলবেন যে ভাই আমার ভুল হয়েছে, অহংকার বশত থাকবেন না, মানুষের সামনে নিজের পাপকে ভুল বলে স্বীকৃতি দেওয়ার যে একটা ক্ষমতা বা সাহস, আমার ভুল হয়েছে, এই সাহসটা আমার ভিতরে চলে আসবে ঠিক তখনই যখন আল্লাহ তাআলা আমার জন্য কল্যাণ কিছু চাইবে। এর বিপরীতটা আমি যদি এইভাবে ধরে নিই যে আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তির জন্য অকল্যাণ চান, তখন সে জীবনও নিজের ভুলকে ভুল বলে স্বীকার করবে না। 3 নাম্বার কি পেলাম, যদি আমি ভুলকে স্বীকার করি তাহলে বুঝে নিতে হবে যে মহান আল্লাহ তাআলা আমার জন্য কিছু কল্যাণ চাইছেন। কে চায় না এটা? চান আপনারা? চান? নিশ্চয় চান। আমি নিজেও চাই যে আমি আল্লাহ তাআলার কল্যাণ পাই, আল্লাহ তাআলার রহমত আমি পাই, এটাকে আমি চাইবো না? অবশ্যই চাইবো। তাহলে যদি আমি ভুল স্বীকার করি তাহলে প্রথম উপকার আমার কি হলো? কি বলেন? ভুলে গেলে হবে ক্ষমা লাভ, আল্লাহ তাআলার আমরা ক্ষমা পাবো। 2 নাম্বার মর্যাদা, আমার সম্মানটা বেড়ে যাবে, মানুষের নিকটে আমি সম্মানিত হব, সমাজ আমাকে মেনে নেবে, সমাজ ভাববে এই মানুষটা একমাত্র যে ঠিকঠাক মানুষ। 3 নাম্বার কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি পাবো, আল্লাহ তাআলা কল্যাণ রহমত বরকত আমার জীবনে আসবে। 3টা। 4 নাম্বার মিথ্যা বলা থেকে আমি মুক্তি পেয়ে যাবো জিন্দেগি ভর। ভুল হয়েছে, আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে, আমার ভুল হয়নি, আমি যেটা বলছি ওইটাই ঠিক। এখন আপনি যে কথাগুলি বলছেন ওগুলো কি কথা? ওগুলো তো মিথ্যা কথা। একটা সত্য কথাকে ঢাকার জন্য 1000টা মিথ্যা কথা বলতে হবে। মনে করেন চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছি, তোমাকে মনে হলো তোমার হাঁটন দেখি বুঝতে পারা যে তুমি, আমি না, আমার হাঁটার সাথে কতজনের হাঁটা মিল হতে পারে, আমি চুরি করেছি। তুমি আমাকে দেখেছো নাকি? তুমি কি আমাকে সচক্ষে ধরেছো? আমার মুখ দেখেছো? না, তোমাকে মনে হলো তুমি এই দিক দিয়ে গিয়েছো, তোমার হাঁটা থেকে বুঝতে পারছি, তোমার পোশাক থেকে বুঝতে পারছি, তোমার গলার আওয়াজ থেকে বুঝতে পারছি। না ভাই আমি চুরি করিনি, কিন্তু আপনি করেছেন। হ্যাঁ আমি করিনি। আমি যদি বলি হ্যাঁ ভাই চুরি করেছি, প্রয়োজনে এই সমস্যা হয়ে গেল, কাম তামাম খতম, এখানে ক্ষমা পেয়ে যাব, আত্মমর্যাদা বেড়ে যাবে, মানুষ আমাকে নিয়ে আর অন্য কিছু ভাববে না। কিন্তু এখন আমার ভুলকে ঢাকার জন্য এই যে দেখেন কতগুলো কথা বলছি, তুমি আমাকে ধরেছো নাকি? হ্যাঁ কাজ নেই আমি চুরি করব, হ্যাঁ এত বড় আসপর্দা, তুমি আমার বংশের উপর কথা বলছো, দেখে ছেড়ে দেবো, অনেক ব্যাপার, ঝামেলাও লেগে যেতে পারে। তাহলে ভুলকে যদি স্বীকার না করি তাহলে দেখবেন মিথ্যা কথা অনার ভুল বলে যাচ্ছে।
কে ভুল স্বীকার, আমি তো বুঝতে পেরেছি আমার ভুল। এবার বলে যে আমি যে কাজগুলি করছি আমি কি জানি না আমি ভুল আছি না ঠিক আছি? কি মনে হয় আপনাদের? মনে জানি তো যে হ্যাঁ আমি ঠিক আছি না ভুল আছি? আমি অবশ্যই এটা বুঝি যে হ্যাঁ আমি এটা ভুল করেছি। এখন আমি মানুষের সামনে সেটাকে উল্টানোর চেষ্টা করছি। এখন যতগুলো ভাষা প্রয়োগ করলাম সবগুলোই মিথ্যা কথা, সবগুলোই মিথ্যা কথা। আমি বলবো শালা একটা বদমাশ মানুষ রে, নিজে ভুল করেছে আবার দেখ মিথ্যা কথা বলে ঢাকছে। কয়টা হলো মিথ্যা কথা বললেন? এই যে দেখেন আপনাকে আমি এখন অসম্মান করছি। আল্লাহ বলবে এটা আরো খারাপ, ওয়াইলু ইয়াউমাইজিল লিল মুকাজ্জিবিন, ওয়াইন নামক জাহান্নাম তাদের জন্য যারা মিথ্যা কথা বলে। আল্লাহর কাছে এবার খারাপ হলে, মানুষের কাছে খারাপ হলে, নিজে আল্লাহর কল্যাণ থেকে বাইরে চলে গেলে, দেখেন একটা মিথ্যা কথা শুধু নিজের ভুলকে ঢাকার জন্য 4-5টি মিথ্যা কথা বললেন, কতগুলো ক্ষতি হয়ে গেল আপনার। এখন আমি বললাম না ভুল স্বীকার করলে ক্ষমা পাবো, আত্মমর্যাদা বেড়ে যাবে, আল্লাহর কল্যাণ পাবো এবং নিজের ভিতর থেকে মিথ্যা কথা বলার যে প্রবণতা এটা একদম মুছে যাবে, সব কটা জিনিস চলে আসবে এখন মিথ্যা কথা বললে আপনার। তাহলে ভুল যদি স্বীকার করি 4টা জিনিস থেকে আমি বেঁচে গেলাম। আল্লাহর রাগ আমার উপর হবে না, মানুষের কাছে আমি সম্মানিত হব এবং মিথ্যা কথা আমি বলবো না। তো এ থেকে তো আমি বেঁচে গেলাম। যেটা আমরা আপ্রাণ চেষ্টা করি, সন্তানকে শেখায় না কখনো মিথ্যা কথা বলবে না। আজকে থেকে সন্তানকে এই কথা শেখাবেন, বাবু তুমি যদি ভুল করো তুমি বলবে যে আমি ভুল করে দিয়েছি। দেখবেন অনেকগুলো সমাধান এখানে চলে এসেছে। বুঝতে পারছি আমার কথা? বুঝতে পারছেন? আমি আজকে খুব কেটে কেটে আস্তে আস্তে কথা বলছি। হাদিস আছে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের এটা হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। কোন ব্যক্তির নিকটে যদি ন্যূনতম অহংকার থাকে সে জান্নাত যাবে না। অহংকারটা কখন হয়? ভুল করার পর অগণিত মিথ্যা কথা বলছি, দিন অহংকারটা হয়। আমার আবার ভুল হয় নাকি? আমি মরনা সাহেব মানুষ, আমি এখন যদি বলি আমি এই কথা বলে দিয়েছি তাহলে তো আমার সম্মান উড়ে গেল একদম পুরো। তাহলে যার ভিতরে অনুপরিমাণ, অনু বলতে আমরা রাই, সরিষা তো বুঝেন, আমাদের মুর্শিদাবাদে রাই বলি, আপনারা কি বলেন? সরিষা বলবেন হয়তো বা। ওই পরিমাণ যদি কারো ভিতরে অহংকার থাকে সে জান্নাত যাবে না। তার মানে জান্নাতের পথে আটকাবে এই বিষয়টা যদি আমার ভিতরে অহংকার থাকে, মানে ভুল যদি আমি স্বীকার না করি। প্রথমত জন্মগত অভ্যাস, আমি ভুল করব। দ্বিতীয়ত ভুল করেছি এটাকে ঢাকার জন্য অনেকগুলো মিথ্যা কথা বলছি, আল্লাহর রাগ কল্যাণ তো হবেই না, মিথ্যা কথা বলছি, অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ। কতগুলো ক্ষতি হলো? অনেকগুলো ক্ষতি হলো। তাহলে 4 নম্বর উপকার, পাপ মুক্ত জীবন যাপন। যদি আমি নিজের ভুলকে, আমার দিকে তাকান, কে আসলো ওদিকে তাকালে হবে না, একদম টোটাল আমার দিকে ধ্যান দেন। যদি আমরা ভুলকে স্বীকার করি তাহলে আমাদের জীবনটা পাপ মুক্ত হবে, আর পাপ নেই, আর পাপ নেই। আপনি খুঁজে দেখেন, যখন আমি ভুলকে স্বীকার করব না, নামাজ পড়া আমার উচিত, এটা আমার ভুল হচ্ছে, নামাজ হয়ে গেল না, লুকিয়ে লুকিয়ে আর কত চায়ের দোকানে চা খাবো, ভুল হচ্ছে, রোজা রাখতে হবে। যত জায়গাতে আপনি ভুল স্বীকার করবেন দেখবেন আপনার জীবনটা এত সুন্দর হয়ে সেজে উঠবে, জীবনে আর কোনো পাপ থাকবে না। সব জায়গাতেই প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের আমি গীবত করছি, এটা তো ঠিক হচ্ছে না, অনুশোচনা করতে হবে। ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করা হয় এটাকে বোঝার জন্য, মেটাকগনিশন। যেটা করছি ওটা আমি ঠিক করলাম, এটাকে বারংবার এভাবে নিজেকে প্রশ্ন করা। এটা যদি আমরা করতে পারি দেখবেন আমাদের জীবনটা পাপ মুক্ত হবে। যেমন এক্ষেত্রে ইবনে মাজাতে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনান দামবি। কোন এক ব্যক্তি তার পাপ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, তাহলে ক্ষমা চাওয়া ব্যক্তি কামান ওই ব্যক্তির মতো, লা দাম্বা লাহু, তার কোনো পাপ নেই। আবারও মানে করছে, আত-তাইবু মিনাদ দামবি, পাপ হইতে ক্ষমা চাওয়া ব্যক্তি কামান ওই ব্যক্তির মতো, লা দাম্বা লাহু, যার কোনো পাপ নেই। তাহলে আমি যখন ভুল করলাম, আল্লাহ আমাকে ক্ষমা করো, এভাবে যখন আমি আল্লাহ তাআলার কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইছি, তখন আমি হয়ে গেলাম ওই ব্যক্তির মতো যার কোনো পাপ নেই। একজন সন্তান যখন জন্মগ্রহণ করে তার কি পাপ থাকে? তার কোনো পাপ থাকে না। তাহলে এখানে আমরা আরেকটা জীবন বুঝতে পারলাম। 4 নম্বর উপকার, যদি আমি ভুল স্বীকার করি তাহলে আমার কোনো পাপ থাকবে না।
কত দোয়া করছি না আমাদের, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার জন্য জান্নাত দাও, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। আমরা যদি একটা বিষয়কে আমাদের জীবনে নিয়ে আসি যে ভুল স্বীকার করব, তাহলে আমাদের পাপ থাকবে না। কেন? আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবে। এবং উত্তম তো সেই ব্যক্তি যে ভুল করার পর ভুলকে স্বীকার করে। আল্লাহ তাআলা বলেছেন 5 নম্বর উপকার কি যদি আমি ভুল স্বীকার করি। এদিকে আমাদের খেয়াল করেন, সৌভাগ্যবান ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন যে তারা ভুল স্বীকার করতে পারবে। 5 নম্বর উপকারটা হলো যে এই ভুল স্বীকার করার প্রবণতা, যা গুণ, ওই ব্যক্তিরাই পেয়ে থাকে যারা অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি। মহান আল্লাহ তাআলা যাদের ভীষণ ভালোবাসেন। কারা? নবীগণ, আউলিয়াগণ, সাহাবাগণ, মুজাদ্দিদগণ, উলামাগণ, সমাজের সবথেকে ভালো ব্যক্তি। ওই মুমিন একজন নারী হতে পারে, একজন মুমিন একজন ব্যক্তি হতে পারে, একজন সৎ একজন ব্যক্তি হতে পারে। তাহলে আমার ভিতরে ভুল স্বীকার করার এই গুণটা অবশ্যই আমাকে একজন ভালো মানুষ রূপে গড়ে তুলবে এবং সমাজ থেকে সম্পূর্ণ আলাদা করে দেবে। আপনি দেখেন, আপনি এই বিষয়টা আজকে থেকেই ফলো করেন, আপনার জীবনে প্রয়োগ করেন যে আজকে থেকে আমি আমার ভুলগুলোকে স্বীকার করব। দেখবেন সমাজ আপনাকে সম্পূর্ণ আলাদা করে দেবে। সমাজের বুকে আপনি একটা আলাদা ফেসে পরিচিত হবেন। ওই মৃত্যু কমক এই কথা আপনার নামে কোনোদিন বলবে না, না গো মানুষটা খুব ভালো। আপনি যেদিন বিদায় নেবেন পৃথিবী থেকে, চায়ের দোকানে আপনার বিরুদ্ধে কথা বলবে না, শালা ঠিকই হয়েছে, মরবে না, ও যে পঙ্গু হয়ে মরেছে, মরবেই তো ভাবে, ও মানুষের এই কাজ করতে, ও করেছে, সব কথা বলবে। কিন্তু আপনার ক্ষেত্রে একটু আলাদা কথা বলবে। আল্লাহ ভালো ভালো মানুষগুলো তুলে নিচ্ছে, মানুষটা খুব ভালো ছিল। আমাদের গ্রামে এই একটাই মানুষকে দেখেছি জীবনের সৎ রূপে চলতে। বলেন এই সম্মান বা এই প্রশংসা আমরা মৃত্যুর সময় পেতে চাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সাথীদের মন্দ প্রশংসা করো না মৃত্যুর পর। কিন্তু কোন সাহাবারা একটা সময় একজন লাশ যাচ্ছে, তখন সাহাবারা বলছে লোকটা যেমন আমরা বদনাম করি ওইভাবেই করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করলেন। পক্ষান্তর আরেকটা জানাজা যাচ্ছিল, লাশ যাচ্ছিল, সাহাবারা প্রশংসা করলেন, কিছু বললেন না। তার মানে মানুষ মরে যাওয়ার সময় আমরা যদি তার প্রশংসা করি, সে প্রশংসা কবুল হয়ে যাবে। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার যে মানুষ আমার জন্য মানে আমাকে মিস করবে, যে একজন ভালো মানুষ আমাদের গ্রাম থেকে চলে গেল। চাই এটা আমরা? আমার মা আপনি চান না এটা? আমার বোন আপনি এটা চান না? এটা আমি চাই। সবচেয়ে বেশি উপকার এক্ষেত্রে আমরা যদি বলি তাহলে পারে সম্পর্ক উন্নয়ন, সম্পর্ক খুব ভালো থাকবে। আমি অনেকবার খুতবাতে বলেছি, একজন বিড়িখোরের বন্ধু বিড়িখোর, এই কথা আমি বলেছি। কলকাতায় কাজ করতে গিয়েছে, ও গাঁজাখোর, ও বন্ধু ঠিক গাঁজাখোরকে খুঁজে বের করে নেবে। কিভাবে যে বের করে এ আল্লাহই ভালো জানে, ও কথা আমরা বলতে পারবো না। কিন্তু আমরা দেখেছি যে একজন মদখোর হয়তো বেঙ্গালুরুতে কাজ করতে গিয়েছে, কাউকে চিনে না, প্রথম গিয়ে যার সঙ্গে প্রথম আলাপ হবে ওই মদখোরের সাথে, ভাই ভালো আছো? হবে তাহলে আজকে বিকেলে? হ্যাঁ হবে। বাস হয়ে গেল। ওদের মুখ দেখে চিনতে পারে না কেমন কিনা হার্ট কানেকশন আছে, মোহন আল্লাহ তাআলাই ভালো জানে, কিন্তু ওরা চিনতে পারে বেশ ভালো। সামাজিক উন্নয়নটা বেশ ভালো হবে যদি আমি ভুল স্বীকার করি। কি ভালো হবে? আমার আর আপনার সাথে সম্পর্ক ছেলে পিতার। আমার ভুল হবে, আমি ছেলে, আমি আপনার মতো এখনো যোগ্যতা বা আপনার মতো এখনো বুদ্ধি আমার হয়নি, স্বাভাবিক গতি দিয়ে আমার ভুল হইতে হবে। আমি অন্যের এই কাজ করে ফেলেছি, ও কাজ করে ফেলেছি, পিতা আমাকে মারছে, মেরে রাগটা করে ধর পড়াশোনা ভাড়মে যায়, ফেলে দিয়ে হাঁটা দিলাম কাজ করতে। বাবা রেগে গেল, অনেক সময় একটা অন্যায় কাজ করে ফেলেছে, বিরাট বড় অন্যায় কাজ, তোমাকে ত্যায্য পুত্র করলাম, সম্পদ থেকে সম্পূর্ণ তোমাকে বহিষ্কার করলাম। এই কথা শুনতে পাই না? এই কথা পাই। এখন আমি যদি ওই সময় বলতাম যে বাবা আমি ভুল করে দিয়েছি, আমাকে ক্ষমা করো, তাহলে বিষয়টা একটু অন্যরকম হবে, হতেই হবে। এখানে আর একটা বিষয় চলে আসছে যে ভুল তো আমি স্বীকার করলাম আপনার সামনে, তো ভুল স্বীকার করি কি সমাপ্ত? যার সামনে করলাম তার কি করণীয়? সে কি আমাকে ক্ষমা করবে না? তাকে ক্ষমা করতে হবে, ওটা একটা আলাদা বিষয়, অন্য কোনোদিন বলবো কোনি। আজকে যেটা বলতে চাইছি, যখন আমি আমার ভুলকে স্বীকার করে ফেলবো, তখন আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক গড়বে। এটা কিভাবে গড়বে? যে আপনি আমাকে আগলে রাখবেন। আমি একটু আগে বললাম যে আপনি আমার বিপদে কষ্টে সঙ্গে থাকবেন,
আর আমি যদি আপনার সাথে আমি যদি ভুল স্বীকার না করি তাহলে আপনি আমাকে ভালোবাসবেন না, বা আমি বিপদের সঙ্গে কাউকেই পাবো না। তাহলে একটা সম্পর্ক ভালো থাকবে, মানুষের সাথে এইরকম থাকবে না। এটাই তো সমস্যা, ভুল স্বীকার না করতে পারা। আমরা অনেক সময় বলি, ভাই ভাই তুই বল না রে আমার ভুলটা হয়েছে। ও একেবারে আলাদা মানুষ, ও নিজেও ছোট হবে না, আবার নিজের ভুলকে স্বীকারও করবে না। এটা করলে কি হবে? সামাজিক উন্নয়ন বাড়বে। একটা ভালো গ্রাম অপর গ্রামের সাথে মিল নেই কেন? ওই দেখবেন কোন একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছে, কেউ কারো ভুল স্বীকার করে না, সমস্যা। ওই দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নেই কেন? দুজনই ভুল করেছে, কেউ কারো ভুল স্বীকার করে না, প্রবলেম। ওই মেয়ের সাথে অমুক মেয়ের কথা হয় না কেন? দুজনে ভুল করেছে, কেউ ভুল স্বীকার করে না, সমস্যা। এখন যদি সবাই নিজের ভুলগুলো স্বীকার করে নেয় তাহলে দেখবেন সেখানে রাগ থাকবে। এই শয়তান একটা জায়গাতে বিরাট সমস্যায় ভোগে। ও সব সময় চেষ্টা করে কোন মুহূর্তে মানুষকে ভুল স্বীকার করতে দেওয়া যাবে না, নাহলে আমার এত বড় প্ল্যানিং সব নষ্ট হয়ে যাবে। এইখানে শয়তান ভীষণ ভাবে বিতাড়িত হয় এবং খুব টেনশনও কাজ করে ওর, যে মানুষ যদি একবার ভুল স্বীকার করে ফেলে তাহলে আমার বিপদ হয়ে গেল, আমি আমার মিশন জারি রাখতে পারবো না। এখানে কি বললাম? একটা ভালো সম্পর্ক এখানে গড়ে উঠবে। উদাহরণস্বরূপ যদি বলি, আমি একজন হাজবেন্ড, আমার ওয়াইফ আছে, আমার বউ তো ভুল করবে না, একদম ধোয়া তুলসী পাতাও ভুল করবে না। না, আমি একজন ফেরেশতা, ধোয়া তুলসী পাতা, আমার কোথায় লেখা আছে ধোয়া তুলসী পাতা? আমি ভুল করব না, স্বামী হিসাবে ভুল করব। তাকে একটা কড়া কথা বলে দিলাম, সে আমাকে একটা কড়া কথা বলে দিল। আমার ফ্যামিলি সম্পর্কে আমার বউ একটা কড়া কথা বলে দিয়েছে, আমি আমার শ্বশুর শাশুড়ি সম্পর্কে একটা কড়া কথা বলে দিয়েছে, বাস এবার শুরু হয়ে গেল। ফার করে ব্যাগ ট্যাগ নিয়ে বাড়ি চলে গেল। বাপের বাড়ি কাছে, গ্রামে বিয়ে হয়েছে, হাঁটা দিল। মা তুমি চলে এলে কেন? বলে তোমার জামাই আমাকে কথা বলেছে, এত বড় কথা বলেছে, ওকে এ দিলাম ও দিলাম, বাইক দিলাম, এত দিলাম, এ কথা বলেছে, বিরাট বড় সমস্যা। এবার দুই ফ্যামিলির মধ্যে বিরাট সমস্যা, ও অনেক কথা। এখন শেষ পর্যায়ে এই কথা গেল যে আর হবে না। ও গ্রামের মানুষ, কিছু মানুষ বলছে তুমি খ্যাপা, পাগল, তোর বুদ্ধি শুদ্ধি নেই, তোমার এত টাকা পয়সা আছে, মেয়ের কি অভাব আছে নাকি? ওই মেয়ের বাপকে গিয়ে বলছে ছেলের কি অভাব আছে নাকি? এত সুন্দরী মেয়ে, বিয়ে করার জন্য সব কত মানুষ আছে, ছেড়ে দাও, অন্য জায়গায় বিয়ে দাও। ফাইসালাটা এখন ডিভোর্সের পর্যায়ে যাচ্ছে। এবার দেখেন ডিভোর্স হচ্ছে, ডিভোর্স হয়ে গেল, সব হয়ে গেল। ডিভোর্স হয়ে যাওয়ার পর দুদিন তো খুব ভালোই লাগছে, না মা খুব ভালো করেছি, ওই ছেলের সাথে সংসার করা যাবে না, এখন জীবনটা অনেক ভালো লাগছে। 3 দিনের দিন এবার ভাবছে এরে ভুল তো করে দিয়েছি, ডিভোর্সটা হয়ে তো মনে হচ্ছে ক্ষতি বেশি হয়ে গেছে। বাবা মা আর মেয়ের জন্য জামাই খুঁজে পাচ্ছে না, আর এইদিকে ছেলের বাবা নিজের ছেলের জন্য বউ খুঁজে পাচ্ছে না। যখনই বিয়ে লাগছে, আগে বিয়ে হয়েছিল, কেন ছাড়ন পড়ন হয়েছিল, কিছু তো সমস্যা আছে, আমার মেয়ে ওখানে বিয়ে দিয়ে আমি মরবো নাকি? না, এবার নিজে নিজে ভুল বুঝতে পারছে, আর হবে না। মোবাইলের যুগ, আপসের ভিতরে এখন কথা বলার চেষ্টা হচ্ছে, দেখা গেল 2 মাস পর আবার সংসার হচ্ছে। তাহলে আগেরটা কি হলো? আগেরটা কি হলো? তখন পর্যন্ত আবার সংসার ঠিকই জোড়া লেগে গেল। তা আগেরটা কি বাহানা করছিলে? ওটা কি সমাজকে তুই ওই নাটক দেখাচ্ছিলে? ওটা কি ছিল? ওটা ছিল বলেন অহংকার। জি, ও নিজের ভুলকে আমি কেন ভুল স্বীকার করবো, ও আগে স্বীকার করো তারপরে। এই জন্য সমস্যাটা হয়েছিল, এই জন্য হবে না। তাহলে ভুল যদি নিজে স্বীকার করি তাহলে এটা আমার একটা উপকার আছে। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, গাছের পাতা খেয়ে নিয়েছিলেন, আল্লাহর আদেশ ফলো হয়নি। এক্ষেত্রে যখন বুঝতে পারলেন যে এটা আমার ভুল, তিনি দোয়া বলেছিলেন। কি বলেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আল্লাহ আমরা আমাদের নাফসের প্রতি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আপনি আমাদের প্রতি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে হব। নবীগণ ভুল করেছেন এবং ভুল স্বীকার করছেন। এই দোয়াটা কি বলছে? যে আমরা নিজের নাফসের প্রতি জুলুম করেছি, তাহলে নিজে যে ভুল করেছি, ভুল হয়েছে, এটা বলার ক্ষমতা, সাহস থাকতে হবে। ইউনুস নবী, আমরা জানি এ নবী মাছের পেটে ছিলেন, তিনি একটা ভুল করেছিলেন এবং ভুল স্বীকারও করেছিলেন।
যখন তার সম্প্রদায়ের মানুষরা কথা শুনছিলেন না, আল্লাহ তাআলার আদেশ না আসার আগেই তিনি তার সম্প্রদায়কে ছেড়ে চলে গিয়েছিলেন। পরবর্তীতে উনি মাছের পেটে ছিলেন, বুঝতে পারলেন যে আমার এই বিষয়টা ভুল হয়েছে। তখন তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাদ যালিমিন। হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো হক সত্য মাবুদ নেই, তুমি পবিত্র, নিশ্চয় আমি সীমা লঙ্ঘনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত। উনি নিজের ভুলকে ভুল বলে স্বীকার করলেন যে আমার ভুল হয়েছে। এই বিষয়টা একদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপসের মধ্যে একটা বিষয়ে কথা হচ্ছিল। এই হাদিসটি সহিহ বুখারীর মধ্যে রয়েছে। কথা হতে হতে আবু বকরের একটি কথায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কষ্ট পেলেন, রেগে গেলেন, ওখান থেকে চলে গেলেন। নিজে কষ্ট পেয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুতপ্ত হলেন যে আমি তো আমার এই কথাটাই উমরকে কষ্ট দিয়ে ফেললাম। তখন উমরকে বললেন, ওমর, আমি বুঝতে পারিনি, আমি আমার এই ভাষায় তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা না বলে ফিরে চলে গেলেন, নিজ বাড়ি চলে গেলেন। আবু বকর সিদ্দিক পেছন পেছন গেলেন, দাঁড়িয়েছেন, দরজা বন্ধ করে দেওয়া হলো। বিষয়টা আবু বকর সিদ্দিক অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। মধ্যে চা দিচ্ছেন কেন ভাই? চাটা ঠিক না, প্রোগ্রাম হচ্ছে, কথা শুনেন, চা দিয়ে সমস্যা, ভালো আলোচনা হচ্ছে, এর মধ্যে চা দিবেন, এটা একটা ভেজাল। পরে দেবেন, রাখেন চা, পরে দেবেন চা, এগুলো দিয়ে মনোযোগ নষ্ট হয়ে যাবে, সমস্যা। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা ঘর বন্ধ করে দিলেন। আবু বকর বাইরে, আমি তো কষ্ট দিয়ে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, দাঁড়িয়ে আছেন, সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে বেচারা কিছু একটা সমস্যা আছে। উনি বললেন, পুরো বিষয়টা, ঘটনাটা বললেন, অনেক লম্বা হাদিস, পুরো বিষয়টা বললেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ কমে গিয়েছে। উনি মনে মনে ভাবছেন, আবু বকর তো আমার কাছে এসেছিল ক্ষমা চাওয়ার জন্য, আমি তো তখন কিছুই বললাম না, না আমার তাকে ক্ষমা করে দেওয়া উচিত। চলে গেলেন। আবু বকরের বাড়িতে গিয়ে দেখছেন আবু বকর সিদ্দিক বাড়িতে নেই। বাড়িতে নেই মানে কোথায় যাবে? নিশ্চয়ই রাসূলের কাছেই যাবেন। উনি ওখানে গেলেন, দেখলেন দুজনই ওখানে উপস্থিত আছেন। পুরো বিষয়টা আলোচনা হলো, এরপর ক্ষমা করে দেওয়া হলো, ভুল স্বীকার করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিষয়টাকে তাদের সামনে বললেন। আবু বকর সিদ্দিক ওই সেই ব্যক্তি যেদিন আমি মিরাজে গিয়েছিলাম, যখন কেউ আমাকে বিশ্বাস করেনি, প্রথম ব্যক্তি যে আমাকে বিশ্বাস করেছিল, তোমরা সেদিন সবাই আমাকে অস্বীকার করেছিলে। কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের পূর্বে ইসলাম কবুল করেছেন। বিষয়টা বুঝতে পারলেন। এই হাদিসে কি বোঝা গেল? যে সাহাবাদেরও একে অপরে ভুল হলে সে ভুল হলো, আমি ভুল করেছি, এই যে ভুল অন্যের সামনে প্রকাশ করা, এর একটা সাহস তাদের ভিতরে ছিল এবং ক্ষমাও করেছেন। এইভাবে অনেকের ভুল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আমরা দেখেছি যে মদিনায় কিছু মানুষ ওই খেজুরের পুরুষ পরাগ রেণু লাগাচ্ছিলেন, দিয়ে ওখানে ফসল বেশি হবে। জিজ্ঞাসা করলেন, এটা কি করছো? তারা বলল, আমাদের ফসল বৃদ্ধির জন্য এই কৌশল আমরা অবলম্বন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা না করলেও ফসল হবে। মানুষ ছেড়ে দিলেন, অত্যন্ত ভালোবাসেন, শ্রদ্ধা করেন, নবীজির প্রতিটি কথাকে মানুষ মানার চেষ্টা করেন। ফসল কম হয়ে গেল। তখন লোকেরা এসে শিকায়াত করলেন যে রাসূল, এবছর এই কাজ না করে আমাদের ফসল কম হয়ে গেছে। তখন তিনি বললেন, ইন্নামা আনা বাশারুন, আমি একজন মানুষ, আমার ভুল হতে পারে। ইদা আমারতুকুম বিশাইইম মিন দীনিকুম, যখন দিনের বিষয়ে আমি তোমাদের কোন বিষয়ে হুকুম দেব, ফাখুযু বিহি, তা গ্রহণ করবে। আর এখানে তাহলে কি বোঝা গেল? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেরও ভুল হয় এবং সে ভুল স্বীকার করার প্রবণতা তার নিজের ছিল, ভুল স্বীকার করে ফেলেছেন। তাহলে আমাদের ভিতরে যদি আমরা নিজের ভুল করার পর যদি ভুল হয়েছে এটা স্বীকার করতে পারি, এটা অনেক বড় একটা মহৎ কাজ। যা আমি আপনাদের প্রথম থেকে নিয়ে এখন পর্যন্ত যেটা বোঝাতে চাইছি, যে আমাদের এখানে আত্মমর্যাদা, আমাদের নিজের সম্মান, আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সর্বোপরি ক্ষমা আমরা পাবো। অনেকজন মাশায়েখ রয়েছেন, আমি আর কথা বাড়াবো না।
পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে নিজের ভুলকে স্বীকার করার মানসিক সাহস তৈরি করার তৌফিক দান করো, আমিন। যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আপনারা শুনছিলেন শেখ জিয়াউর রহমান সালাফির কাছ থেকে মূল্যবান বক্তব্য। এবার আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনার জন্য অনুরোধ করব শেখ মাসুদ রানা সালাফি হাফিজাহুল্লাহকে। আপনি আসুন এবং আপনার মূল্যবান বক্তব্য পেশ করুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، قال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك: لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل فيما علم. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় মুসলিম সমাজ ও আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই সকল, সর্বাগ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে এরকম একটি মজলিসে বসার তৌফিক প্রদান করছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামিলাল লাল মুরুদুলাল, সে নবীর উপরে লাখো কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে আসেনি, তবে কিছু কথা বলবো। একটি হাদিস আমি আপনাদের সামনে পড়েছি, সেই হাদিসটার তর্জমা করব এবং তার সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আমি আমার বক্তব্য ইতি করব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, তো তিনার কয়েকটা উদ্দেশ্য রয়েছে। একটা উদ্দেশ্যের কথা তো আপনাদেরকে প্রায় আমরা বলে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা উদ্দেশ্যের কথা বলেছেন যে আমি মানুষকে পৃথিবীতে পাঠিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে মানুষের মধ্যে কে সবথেকে বেশি অতি উত্তম আমলকারী এটা আমি দেখতে চাই। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য পাঠিয়েছেন এবং এই আমলের মধ্যে আপনি কোন আমলটা সবথেকে অতি উত্তম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে পারছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তৃতীয় উদ্দেশ্য হলো, যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাদেরকে নেয়ামত দান করেছেন, আমরা যেন সেই নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, সেই নেয়ামতের আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করতে পারি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় তিনি বলেছেন লাআল্লাকুম ইয়াশকুরুন বা লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারো। তাহলে সর্বমোট আপনাদের সামনে আমি পৃথিবীতে আসার তিনটা কারণ বললাম। এক হলো ইবাদত, দ্বিতীয় হলো আপনাদের পরীক্ষা, আর তৃতীয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যা কিছু দিয়েছেন এই নেয়ামতের আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করার কথা বলেছেন। প্রশ্ন হলো যে আমরা যদি এই নেয়ামতের শুকরিয়া আদায় না করি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার কৃতজ্ঞতা স্বীকার না করি, আমরা যদি পৃথিবীতে যেভাবে তিনি আমাদেরকে আমল করার কথা বলেছেন সেভাবে আমরা যদি আমল না করে থাকি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করে থাকি, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে আমাদের প্রশ্ন করবেন?
আমাদেরকে কি জিজ্ঞাসাবাদ করবেন? আমাদের কি কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমরা দাঁড়াবো তখন কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি কাঠগড়ায় দাঁড় করাবেন? এক্ষেত্রে একটা হাদিস পাওয়া যায়, যে হাদিসটা আমাদের কাছে স্পষ্ট করেছে যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দান করেছেন তার সমস্ত কিছু জন্ম থেকে নিয়ে একদম ইনকাম থেকে নিয়ে, তার যৌবনকাল থেকে নিয়ে, তার বৃদ্ধকাল থেকে নিয়ে, তার কামাই থেকে নিয়ে কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যেকটা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আপনি যদি সেই সমস্ত বিষয়ে সঠিকভাবে উত্তর না দিতে পারেন, আপনি যদি সেই সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঠিকভাবে তার যদি উত্তরটা উপস্থাপন না করতে পারেন, তাহলে কিয়ামতের দিবসে আপনি ফেঁসে যাবেন। কিয়ামতের দিবসে আপনার আর পরিত্রাণের কোনো জায়গা থাকবে না। হাদিসটা কি? হাদিসটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে পুনরায় উঠাবেন, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের জন্য সমস্ত মানুষকে এক জায়গায় দাঁড় করাবেন। আর সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত মানুষকে 5টা প্রশ্ন না করেন এবং মানুষ সেই 5টা প্রশ্নের উত্তর না দেয়, ততক্ষণ পর্যন্ত যেই জায়গায় দাঁড়িয়ে থাকে মানুষ সেই জায়গা থেকে সরতে পারবে। তার মানে কি, আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আপনার কাছ থেকে 5টা প্রশ্নের উত্তর না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন। কি কি প্রশ্ন করবেন? এখানে কিন্তু এই প্রশ্নের মধ্যে আমাদের জন্য অনেক জ্ঞান গর্ভ এখানে কথা রয়েছে, যে কথাগুলো আমাদেরকে ভাবা উচিত এবং মানুষ হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পাঠিয়েছেন সে কাজগুলো করা উচিত। যে প্রশ্নগুলো এখানে করা হবে সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে পৃথিবী থেকে নিয়ে যাওয়া উচিত। প্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফীমা আফনা। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে বয়সটা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে এই সময়টা দিয়েছেন, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সময় সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে তুমি এই সময়টা যে পেয়েছিলে, এই বয়সটা পেয়েছিলে, তুমি কোথায় অতিবাহিত করেছো? এই কিয়ামতের দিবসে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বয়স সম্পর্কে প্রশ্ন করবেন। আর সেই দিন যদি আপনি আপনার বয়স সম্পর্কে সঠিকভাবে উত্তর না দিতে পারেন, তাহলে আপনি কিন্তু কিয়ামতের দিবসে ফেঁসে যাবেন। আমাদের একজন শিক্ষক বলতেন, শেখ আসাদ আজমি হাফিজাহুল্লাহ, তিনি আমাদের যখন ক্লাস করাতেন তিনি প্রায় একটা কথা আমাদেরকে বলতেন, আর এই কথাটা আমার এখনো স্মরণে আছে। তিনি আমাদেরকে বলতেন যে কোন মুসলিম, কোন মুমিন, তার জন্য একটা সেকেন্ড আল্লাহ রাব্বুল আলামিন অযথা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন। অযথা আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সেকেন্ড এই পৃথিবীতে অতিবাহিত করার কথা বলেনি। মুসলিমের পায়ে পায়ে চলাফেরাতে, উঠা বসাতে, প্রত্যেকটা কাজে মুসলিমকে নিজের পরিচয় দিতে হবে যে আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের দাস। আর এটা যদি আপনি পরিচয় না দিতে পারেন, এর যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যবহার না করতে পারেন, সময়ের যদি আপনি মূল্যায়ন না করতে পারেন, তাহলে কিন্তু কিয়ামতের দিবসে আপনাকে এই সময় কিন্তু আপনাকে বোঝাবে। এই সময় কিন্তু কিয়ামতের দিবসে আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে। তাহলে প্রথম যেটা প্রশ্ন হবে সেটা হবে কি আপনার বয়স সম্পর্কে। দ্বিতীয় প্রশ্ন হবে যখন আপনি একটু যৌবনকাল পাবেন। যৌবনকাল সম্পর্কে আমরা জানি যে যৌবনকাল হলো মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর এই যৌবনকাল সবথেকে বেশি মানুষ যদি কোনো কালে পথভ্রষ্ট হওয়ার চান্স থাকে তাহলে সেটা হলো যৌবনকাল। কেন যে মানুষ যৌবনকালে তার শরীরের রক্ত গরম থাকে, সে যা ইচ্ছা তা মনে করে থাকে, সে মনে করে থাকে যে আমি একাই সর্বের সর্বা, আর আমার জন্য আর কারো প্রয়োজন নাই। এই যৌবনকাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে আপনাকে জিজ্ঞাসা করবেন। প্রশ্নটা হবে ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ, তোমার যৌবনকালটা তুমি কোথায় অতিবাহিত করেছো, এই যৌবনকাল সম্পর্কে তুমি বলো। যৌবনকাল আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় নিয়ামত। আপনি যৌবনকাল পেয়েছেন, তার মানে আপনাকে চিন্তা করতে হবে যৌবনকালটা যেন আপনার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে অতিবাহিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের যেন নাফরমানিতে না অতিবাহিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আপনি যেন যৌবনকালটা কাটাতে পারেন, যৌবনকালটা যেন কোনো প্রেম প্রীতি, কোনো অযথা কাজে, কোনো হারাম কাজে, কোনো আরো অন্যান্য নোংরা কাজে সেটা যেন অতিবাহিত না হয়। আর এই যৌবনকালের গুরুত্ব সম্পর্কে আপনারা শুনেছেন, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যখন 7 শ্রেণীর মানুষকে
দাঁড় করায় সূর্যের নিচে আশ্রয় দেবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে আশ্রয় দেবেন, সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে একজন মানুষ হবে, যারা মানুষ হবে ওই যুবক যারা নিজের দান শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, নিজের যৌবন কালটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে অতিবাহিত করেছে। অতএব আপনাকে এই যৌবন কালটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনি যৌবন কালটা পেয়েছেন, আপনাকে এই যৌবন কালের মূল্যায়ন করতে হবে, যৌবন কালটা আপনাকে সঠিকভাবে অতিবাহিত করতে হবে। সাহাবা একরামরা যদি নিজের যৌবন কালটা সঠিকভাবে ইসলামের পথে ব্যয় না করতেন, সঠিকভাবে যদি ইসলামে না লাগাতেন, তাহলে মনে হয় ইসলামকে আমরা সেভাবে পেতাম না যেভাবে আজকে আমরা পেয়েছি। তৃতীয় প্রশ্ন হলো যে কিয়ামতের দিবসে আপনাকে প্রশ্ন করা হবে যে ওয়ান মালিহি মিন আইনা তাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, যে আপনি কিয়ামতের দিবসে যে প্রশ্নের সম্মুখীন হবেন তার মধ্যে একটা হলো যে আপনি মাল কিভাবে উপার্জন করেছেন এবং কোথায় আপনি সেটাকে ব্যয় করেছেন। মালটা আপনি কিভাবে উপার্জন করেছেন? হারাম ভাবে আপনি নিয়েছেন? জুয়া খেলার মাধ্যমে আপনি কি নিজের মালটা সঞ্চয় করেছেন, না অন্যের জমি আপনি অন্যায়ভাবে আপনি নিয়েছেন, না আপনি নিজের মাল কারোর সঙ্গে অবৈধভাবে আপনি তার কাছ থেকে নিয়েছেন, না আপনি সুদ ঘুষের মাধ্যমে নিজের মালটা উপার্জন করেছেন, সেই মাল সম্পর্কে কিয়ামতের দিবসে আপনাকে জিজ্ঞাসা করা হবে। এবং শুধুমাত্র মাল কোথা থেকে উপার্জন করেছেন এটাই আপনার প্রশ্ন হবে না, আপনার প্রশ্ন হবে যে আপনি মালটা কোথায় ব্যয় করেছেন, ভালো কাজে ব্যয় করেছেন, মাদ্রাসা মসজিদ উন্নতি করার জন্য আপনি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পথে আপনি দিয়েছেন, না অন্য কোনো জায়গায় আপনি সেই মালটাকে অতিবাহিত করেছেন। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু এই সম্পর্কে জিজ্ঞাসা করবে। মাল আপনার কাছে বড় আমানত, মাল আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই মালটা পরীক্ষা করার জন্য দিয়েছেন। এই মাল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিবসে তার সম্পর্কে জিজ্ঞাসা করবেন বলে আপনাকে দিয়েছেন। অতএব যারা আমরা ধনী, যারা আমরা মালদার, তাদেরকে এই মাল যেমন ভাবে উপার্জন করার ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা কোথা থেকে উপার্জন করছি, ঠিক তেমনি ভাবে মাল খরচা করার বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা কোথায় মালটাকে ব্যয় করছি সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা গান বাজনায়, খেল তামাশায়, না অন্য কোনো জায়গায় আমরা এই মালটাকে উপার্জন ব্যয় করছি সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর শেষ প্রশ্ন যেটা আপনার হবে যে মাযা আমিলা ফীমা আলিমা, আপনি যে জ্ঞানটা অর্জন করেছেন সেই জ্ঞান অনুপাতে আপনি আমল করেছেন কি করেননি। আপনি